হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে ম্যাথ স্পেশাল ব্যাচে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। তো আমাদের টপিক চলছিল সিম্পলিফিকেশন, তাই না? দুটো ক্লাস করেছি, আজ তৃতীয় নাম্বার ক্লাস। মনীষা, গুড ইভিনিং। আগের ক্লাস সকলে দেখে নিয়েছো? হুম। আজকে তোমাদের ইউটিউবে আসতে বলেছিলাম প্র্যাকটিসের জন্য। ভালো ভালো কোশ্চেন ডিসকাস হলো, তোমরা তো এলে না। তোমাদের যদি অসুবিধা থাকতো বলতে পারতে, দাদা টাইমটা একটু চেঞ্জ করে দাও, তাহলে অন্য টাইমে করো। তুই তো বলনি। তোমাদের জন্যই তো পরিশ্রম করা, তাই না? তো বাচ্চা তো নাও তোমরা। এত ভালো ক্লাস, এত ভালো কিছু তোমাদের জন্য ভাবি, শুধু শুধু কি দরকার? একবার যাতে খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যায়। সকালে তো ক্লাস হয়নি, সকালে ক্লাস হয়নি, 3টার সময় রাখা হয়েছিল, তোমরা বলতে দাদা সমস্যা আছে, তাই না? চলো তাহলে শুরু করি। খুব খারাপ লাগে এগুলো দেখে, আমি যাদের জন্য পরিশ্রম করছি, আমার এই এক্সট্রা পরিশ্রম করে লাভ কি? যাদের জন্য পরিশ্রম করছি তারাই নেই। হ্যাঁ, যখন আমি টাইমটা জানালাম তখনই তো তোমাদের বলা উচিত ছিল, দাদা অন্য একটু টাইম হলে ভালো হয়, বলা উচিত ছিল না? আমি সেভাবে ম্যানেজ করে নিতাম। তোমরা তো কেউ কিছু বলনি, গ্রুপে একজনও বলনি। গিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র পিনাকি ছিল। তোমাদের গ্রুপের মধ্যে বোধহয় পিনাকি ছিল শুধুমাত্র। এটা ঠিক না। এখানে ফ্রি ক্লাস হিসাবে আমি পড়াইনি, আমি তোমাদের জন্য বিশেষ করে ভেবে, যাতে ভালো প্র্যাকটিস হয়ে যায়। এত ভালো কন্টেন্ট রেখেছি, সিজিএল মেন্সের কোশ্চেনগুলো রেখেছি। চলো শুরু করি। কোশ্চেনকে সলভ করার চেষ্টা করো, দেখি কিভাবে করো। হুম। কারো উত্তর এখনো পর্যন্ত আসেনি, অনেকে তো দেখেই ভয় পেয়ে গেছে, দাদা কি এটা? আমি তোমাদের ক্যালকুলেশন ক্লাস নিয়েছিলাম, 5টি ক্লাস বোধ হয়, তাই না? তো সেখানে কিউব রুট নির্ণয় করা শিখেছিলাম, স্কোয়ার রুট নির্ণয় করা শিখেছিলাম, শিখেছিলাম কি না? শিখেছিলাম। রিভিশন করেছিলে? রিভিশন করেছিলে সকলে? পরীক্ষা তো এইভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে? সেগুলো শেখানো হয়েছে এই টাইপের প্রশ্নকে সলভ করার জন্য বিশেষ করে। এবার উত্তর একজনেরও আসেনি, সবচেয়ে বড় কথা হলো এটা। দেখো দাদা, দেখেই ভয় লাগছে, কিভাবে করবো বুঝতেই পারছি না। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই এখানে। তোমাকে যদি বলা হয় 65853 এর কিউব রুট নির্ণয় করো, তুমি পারবে? তুমি কি পারবে? পারা উচিত, যেহেতু ক্লাস করেছো পারা উচিত। কি করে? দাদা 3টা করে পেয়ার বানাবো, শেষের দিক থেকে 3টা পেয়ার বানালাম, 3টা ডিজিট নিয়ে পেয়ার বানালাম। এবার এখানে দেখলাম 3 আছে দাদা, এখানে দেখলাম 3 আছে, ঠিক আছে? কত এর কিউব করে, কোন অঙ্কের কিউব করে 3 আসে? দাদা 7। 7, তাই তো? হ্যাঁ দাদা। এবার সামনের সংখ্যাটিকে দেখো, কত আছে? 658 আছে। 658 এর আগে
একটি পারফেক্ট কিউব বলো। 658 আগে দাদা 512, 512 তাই না? 8 কিউব, ঠিক আছে, 9 কিউব মানে 729 হয়ে যাচ্ছে। তাহলে দাদা 8 কিউব, অর্থাৎ এটার উত্তর কত হবে? 87। উত্তর কত হবে? 87, তাই না? 87 আর কিউব করলে এই তুমি পাবে। ওকে, খুব সহজ। এবার দাদা এটা তো জানতেই চাইনি, জানতে তো চেয়েছে এটা, ভয় পাওয়ার কিছু নেই। দেখো তুমি কি করবে, এখানে কিউব আছে না, কিউব রুট 3 আছে না এখানে, 3টা করে পেয়ার বানাবে, 3টা করে পেয়ার বানাবে, ঠিক আছে, 3টা করে পেয়ার বানাবে। দশমিকের পরে দেখো কতগুলো পেয়ার হচ্ছে, একটি পেয়ার, দুটি পেয়ার, তিনটি পেয়ার। দাদা 3টি পেয়ার হচ্ছে, দশমিকের পরে 3টি পেয়ার হচ্ছে। তার মানে এটার যে উত্তর আসবে না, এটার যে উত্তর আসবে, এটা দশমিকের পরে 3টি অঙ্ক হবে। 3টি পেয়ার পাচ্ছ, দশমিকের পরে 3টি অঙ্ক হবে। দাদা এখানে তো দুটি অঙ্ক আছে, দুটি অঙ্ক আছে 87, সামনে যদি আরেকটি শূন্য লাগিয়ে দিই তাহলে 3টি অঙ্ক হলো না, তাহলে এখানে দশমিক লাগালাম, 0.087 এটার উত্তর হলো এখানে, তাই তো? ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। এবার আছে প্লাস চিহ্ন, ঠিক আছে। এবার এখানে দেখো এটা কি? স্কোয়ার রুট, বর্গমূল, বর্গমূল, তাই না? দাদা দুটা করে পেয়ার বানাতে হয়, হ্যাঁ। কত আছে? 53, 9, দেখো এখানে করছি 53, 29, ইয়েস। তো দাদা দুটি করে পেয়ার বানাতে হয়, বর্গমূল না, দুটি করে পেয়ার বানাতে হয়, দুটি করে বানালাম। ওকে, ঠিক আছে। এবার এখানে যেহেতু 9 আছে, এখানে 9 আছে ইউনিট ডিজিট, তাহলে কি কি হতে পারে? কার স্কোয়ার, কোন অঙ্কের, কোন অঙ্কের স্কোয়ার করে 3 আসে, 9 আসে? 3 এবং 7, 3 এবং 7, ঠিক আছে, তাহলে 3, 7 এই দুটাই ইউনিট ডিজিট হতে পারে, হ্যাঁ দাদা হতে পারে। এবার 53 আছে, 53 আছে, 53 এর ঠিক আগে, 53 এর ঠিক আগে একটি পারফেক্ট স্কোয়ার বলো। দাদা 49, 49 মানে 7 স্কোয়ার, তার মানে 73 উত্তর হবে অথবা 77 উত্তর হবে। দাদা কি করে বুঝবো কোনটা উত্তর হবে? কি করে বুঝবো? এই যে 7-এর পরের সংখ্যাটি কত হয়? 7-এর পরের সংখ্যাটি 8 হয়, 7 গুণ 8 এটা করে কত আসে দাদা? 56 আসে, 56 আসে। এই 56 53 থেকে বড় না ছোট? দাদা বড় আসছে, এটা যদি বড় আসে তাহলে ছোটটা উত্তর হবে, ঠিক আছে। এটা ছোট আছে না, এটা ছোট আছে না, 56 এর থেকে ছোট আছে না, তাহলে ছোটটা উত্তর 73, ঠিক আছে। হ্যাঁ দাদা 73, তাহলে দাদা এখানে 73 আসবে, 73 আসবে। দাদা দশমিকটা কোথায় যাবে? এবার এটা বর্গমূল না, তাহলে দুটি করে পেয়ার, বর্গমূল দুটি করে পেয়ার। দাদা একটি পেয়ার, দুটি পেয়ার, 3টি পেয়ার আছে। দাদা 3টি পেয়ার মানে 3টি অঙ্ক, দশমিকের পরে 3টি অঙ্ক, দশমিকের পরে 3টি অঙ্ক। দাদা 1, 2, তাহলে সামনে একটি আমি শূন্য লাগিয়ে দেবো, 3টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে 0.073, ঠিক আছে, এটা চলে আসছে। হ্যাঁ দাদা ক্লিয়ার, কারো অসুবিধা আছে? এবার দেখো 7, 3, 7, 3 কত হয় দাদা? 10 হয়। 8, 7, 15, 15 আর 1, 16, ঠিক আছে। 0, 0, 0, 0, 0 আর হাতে ছিল 1, 0.16, এটাকে আমি 0.16 বলতে পারি না? হ্যাঁ দাদা 0.16 তো বলতে পারি, কিন্তু এটা কি আমাদের উত্তর হবে? এটা কি তুমি টিক করে দেবে? এটা কি টিক করে দেবে? না দাদা, এটা তো জানতে চাইনি। এখানে বলেছে, এখানে বলেছে স্কোয়ার, স্কোয়ার রুট বলেছে দাদা, বর্গমূল বলেছে, এখানে 2 আছে মানে বর্গমূল, এটা আছে 0.16। দাদা বোথ সাইডে স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে বোথ সাইডে স্কোয়ার দিলে কোশ্চেন মার্ক মানে কত থাকবে? 0.16 তার স্কোয়ার, তার স্কোয়ার, ঠিক আছে, বুঝলে? হ্যাঁ দাদা। এবার প্রথমে তুমি এটাকে 16 হিসাবেই দেখো, প্রথমে তুমি এটাকে 16 হিসাবে দেখো, 16 স্কোয়ার মানে দাদা 256 হয়, 256 হয়, ঠিক আছে। দশমিকের পরে কটি অঙ্ক আছে দাদা? দুটি অঙ্ক আছে। এবার স্কোয়ার করতে হচ্ছে না, স্কোয়ার করতে হচ্ছে না, দুটি অঙ্ক, 2 গুণ 2,
4 হলো, 2 গুণ 2, দশমিকের পরে দুটি অঙ্ক স্কোয়ার করতে হচ্ছে, তাহলে 2 গুণ 2 মানে 4 হলো, তাহলে দশমিকের পরে 4টি অঙ্ক থাকতে হবে, 1 2 3, তাহলে এখানে দশমিক লাগাবো, তাহলে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, বেশিরভাগই ভুল করবে। ঠিক আছে, এই দশমিক দেখে অনেকেই ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আজকের ক্লাস যদি ঠিক করে দেখো তাহলে দেখবে দশমিক নিয়ে কোনো সমস্যাই হবে না। এভাবে কোশ্চেন সেটগুলো রেডি করা আছে। ক্লিয়ার হয়েছে সকলের? কারো কোথাও সমস্যা আছে? ক্যালকুলেশনের ক্লাস যারা দেখেছো তাদের তো কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলো আমাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার? ওকে, এবার শোনো, এখানে শোনো, এই যে পেয়ার দিয়ে তুমি যদি না করতে চাও, পেয়ার দিয়ে তুমি যদি না করতে চাও, হুম, তাহলে তুমি কিভাবে করতে পারো? দেখো তোমার কি কি থাকতে পারে, স্কোয়ার রুট থাকতে পারে, স্কোয়ার রুট থাকতে পারে, হ্যাঁ দাদা, তারপরে কিউব রুট থাকতে পারে, ফোর্থ রুট থাকতে পারে। ঠিক আছে, ওকে, তো শোনো ভালো করে, শোনো ভালো করে, এখানে যখন স্কোয়ার রুট বলবে, যখন স্কোয়ার রুট বলবে তুমি দশমিকের পরে, দশমিকের পরে সাপোজ এনটি অঙ্ক পেলে, দশমিকের পরে এনটি অঙ্ক পেলে, এই এন অঙ্ককে 2 দ্বারা ডিভাইড করে দেবে, তাহলে উত্তরে n/2, দশমিকের পরে n/2 সংখ্যক অঙ্ক থাকবে, n/2 সংখ্যক অঙ্ক থাকবে। এখানে দশমিকের পরে এনটি অঙ্ক আছে, দশমিকের পরে এনটি অঙ্ক আছে, তাহলে 3 দ্বারা ডিভাইড করে দাও, n/3 সংখ্যক অঙ্ক থাকতে হবে, দশমিকের পরে n/3 সংখ্যক অঙ্ক থাকতে হবে। এখানে দশমিকের পরে, দশমিকের পরে সাপোজ দশমিকের পরে এনটি সংখ্যা আছে, তাহলে n/4 করে দাও, n/4 করে দাও, তাহলে দশমিকের পরে কটা n/4টা সংখ্যা থাকবে। এটা অ্যাপ্লাই করি, এখানে দেখি, একটু বুঝি এই বিষয়টা। দাদা এখানে কিউব রুট আছে, কিউব রুট আছে, দশমিকের পরে কটি অঙ্ক আছে দেখো, তাহলে দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, তাহলে 9কে 3 দ্বারা ডিভাইড করলাম, কত আসবে দাদা? 3 আসবে। তাহলে দশমিকের পরে দেখো 3টি অঙ্ক, দশমিকের পরে 3টি অঙ্ক, 0 8 7 আসছে, হ্যাঁ দাদা আসছে। ঠিক, এখানে দেখো দশমিকের পরে কটা আছে, তাহলে 1 2 3 4 5 6, 6কে কি করো দাদা? 6কে 2 দ্বারা ডিভাইড করব, কারণ স্কোয়ার রুট বলেছে, তাহলে 3 কি হবে দাদা? 3 হবে। ক্লিয়ার? দশমিক নিয়ে ভাবতেই হবে না, দশমিক নিয়ে ভাবতেই হবে না। ঠিক আছে, প্রথমে নর্মালি তুমি কি শুধু এটাই দেখো 6 5 8 5 0 3 এটা আছে, এভাবে তুমি কাজ করো। সকলের ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট করো, এটা দেখি, তোমরা চেষ্টা করো, ফার্স্ট তোমরা চেষ্টা করো। ওকে, এটার উত্তর আসেনি এখনো, কিন্তু এত কঠিন প্রশ্ন তো না এটা। দেখো শুধু এটাকে 49, দেখো 49-এ কি বর্গমূল বলেছে, 49-এর বর্গমূল করে কত আসে দাদা? 7 আসে। 49-এর বর্গমূল কত আসে? 7 আসে। দশমিকের পরে কটি অঙ্ক আছে দাদা? 2টি অঙ্ক আছে, তাহলে 2কে, দশমিকের পরে 2টি অঙ্ক, তাহলে 2কে 2 দ্বারা ডিভাইড করো দাদা, 2কে 2 দ্বারা ডিভাইড করলে তো 1 হয়, তার মানে দাদা দশমিকের পরে একটি অঙ্ক থাকতে হবে, তাহলে একটি অঙ্ক আছে, তার আগে দশমিক লাগিয়ে দাও, তাহলে এটা হলো ঠিক। ওকে, তারপরে দাদা কিউব রুট বলেছে, 729 আছে,
729-এর কিউব রুট কত হয় দাদা? 9 হয়, মুখস্থ আছে। 9 কিউব মানে 729। 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম না। 9 কিউব মানে 729 দাদা। 9 হলো, 9 লিখলাম। এবার কটি অঙ্ক আছে দাদা? 1 2 3 4 5 6 7 8 9 দাদা। 9টি আছে। 9কে 3 দ্বারা ভাগ করো দাদা। 9কে 3 দ্বারা ভাগ করলাম, 3 হলো। তার মানে দাদা দশমিকের পরে 3টি অঙ্ক থাকবে দাদা। একটি অঙ্ক তো আছে, তাহলে সামনে আরো 2টি অঙ্ক লাগিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার একদম। তারপরে চলে আসি এখানে। এখানে দাদা ফোর্থ রুট বলেছে 16 এ। 16 এর ফোর্থ রুট কত হয়? 2 হয়, ডাইরেক্ট বলতে পারবে দাদা? বলতে পারবো না, তাহলে এভাবে করো, এভাবে করো যদি না বলতে পারো। দেখো 16 মানে কি দাদা? 16 মানে 2 এর পাওয়ার 4। তাহলে 16 এর যদি ফোর্থ রুট করো, 16 এর যদি ফোর্থ রুট করো তাহলে কত আসবে দাদা? 2 আসবে, তাই না? 16 এর ফোর্থ রুট করলেই 2 আসবে। হ্যাঁ দাদা। তাহলে দাদা 2 তো এলো। এবার কি করতে হবে? এবার 4 দ্বারা ডিভাইড করতে হবে। দশমিকের পরে দেখো কটি অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7 8 দাদা। 8টি আছে। তাহলে 8কে 4 দ্বারা ডিভাইড করো। 8কে 4 দ্বারা ডিভাইড করলে কত হয় দাদা? 2 হয়। তাহলে দাদা দশমিকের পরে 2টি অঙ্ক থাকতে হবে। একটি অঙ্ক তো আছে, আর একটি অঙ্ক লাগিয়ে দিলাম এখানে। তাহলে দাদা 2টি অঙ্ক হয়ে গেল, 2টি অঙ্ক হয়ে গেল। ঠিক। এবার দেখো, এই যোগের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলবে। যোগের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলবে। যারা ভুল করবে তাদের জন্য বলছি কি করবে তোমরা। এখানে দেখো দশমিক করে 3টি অঙ্ক আছে, তো সবগুলোকে দশমিকের পরে 3টি অঙ্ক বানিয়ে দাও। দাদা কি করে বানাবো? এমনও বানানো যায়? হ্যাঁ যায়। দেখো 7 আছে, 0.7, পাশে 0 লাগিয়ে দাও না, কোনো সমস্যা নেই। তারপরটা দাদা 0 0 9 আছে, হ্যাঁ। তারপরেরটা দাদা 0 2 আছে, এটাকে আমরা পাশে একটা 0 লাগিয়ে দেবো। তাহলে কত হলো? 9 2 7 দাদা। 0.729 দাদা, 0.729। ঠিক, 0.729। তাহলে দেখো কোনো একটি সংখ্যা আছে, তার কিউব করে, তার কিউব করে 0.729 আসবে। কোনো একটি সংখ্যা আছে তার কিউব করে, কোনো একটি সংখ্যা আছে তার কিউব করে তোমার 0.729 আসবে। তাহলে দেখো এই কিউবটাকে যদি এদিকে নিয়ে যাই, কিউব রুট হয়ে যাবে না? তাহলে 729-এর কিউব রুট কত হয় এখনই তুমি করলে। ঠিক আছে, তাহলে কিউব রুট করে দাও দাদা। কিউব রুট 729-এর কিউব রুট তো দাদা 9 হয়। একবার ডিটেলসে দেখায়, দেখো এই কিউবটা যদি এদিকটায় যায় তাহলে কিউব রুট হয়ে যাবে, কিউব রুট হবে। হ্যাঁ দাদা। এবার 729-এর কিউব রুট তো দাদা 9 হয়। দাদা কিউব রুট, দশমিক করে 3টি অঙ্ক আছে, তাহলে 3 দ্বারা ডিভাইড করব, 3/3 মানে 1। তাহলে দশমিকের পরে একটি অঙ্ক থাকতে হবে দাদা। দশমিকের পরে একটি অঙ্ক, দশমিকের পরে একটি অঙ্ক। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের ভুলটা তোমরা বুঝতে পারছো। দেখো মনীষা, রাজু সকলে ভুল উত্তর করেছে, সকলে ভুল উত্তর করেছে। এখানে কোশ্চেন মার্ক তার কিউব আছে, তোমাকে কোশ্চেন মার্কের ভ্যালু বের করতে হবে। তোমাকে কোশ্চেন মার্কের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখেছো তোমরা করবে, অপশনও থাকবে, সেটা মনে হবে যে ঠিক করে এসেছি, কিন্তু আদৌ ঠিক করোনি। ক্লিয়ার? বোঝা গেল? দেখো শুক্লাও এই উত্তর করেছে, পিনাকিও এই উত্তর করেছে। হ্যাঁ এটাই তো ভুল হবে, এটাই তো ভুল হবে। ঠিক আছে, চলো নেক্সট। যতই ভুল হোক তারপরে রেসপন্স করবে। হ্যাঁ এখানে মজাদার একটি কনসেপ্ট বলবো, মজাদার একটি কনসেপ্ট।
ভালো করে শুনবে, হ্যাঁ ভালো করে শুনবে। চলো পেন রাখো, পেন রাখো এখানে, ফোকাস করো। প্রথমে দশমিকের কথা ভুলে যাও, দশমিক যে আছে দশমিকের কথা ভুলে যাও। ঠিক আছে, এটা আছে 17, এটা আছে 24, এটা কত দাদা 5, দশমিকের কথা ভুলে যাও, এটা 2, এটা 68। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কাটাকাটি করো। 17 দ্বারা দাদা 4 বার, তারপরে 2 × 4 8 হয়, 8 দিয়ে এটা 3 হয়, দাদা 15 আসছে, দাদা 15 আসছে। ঠিক আছে, 15 আসছে, ঠিক আছে 15 আসছে। এবার দাদা দশমিকের কাজ, দাদা দশমিকের কাজটা একটু বলো। শোনো, এটাকে যখন গুণ করা হবে, এটাকে যখন গুণ করা হবে, সেই গুণফলের উত্তর দশমিকের পরে কটি অঙ্ক থাকবে? দাদা দশমিক পরে একটি আছে, এখানে দশমিকের পরে 1 2 3 4টি আছে, এখানে 1 2 3 4 5 5টি আছে, তাহলে এগুলো সব অ্যাড হবে। বুঝলে, বুঝলে? যেমন যেমন 11² 1 দশমিক, এটা মানে কি এটা, তাহলে 11² মানে তো 121 হয়। এখানে দেখো দশমিকের পরে একটি, দশমিকের পরে একটি, তাহলে দশমিকের পরে দুটি হলো, দশমিকের পরে দুটি, তাহলে দশমিকের পরে দুটি 1 2, দশমিকের পরে দুটি অঙ্ক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে উপরে যে গুণফলটা আসবে, উপরে যে গুণফলটা আসবে, কটি ডেসিমেল প্লেসেস থাকবে, কটি ডেসিমেল প্লেসেস থাকবে? দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, উপরে থাকবে 10টি। এবার নিচে কাউন্ট করো, নিচে কাউন্ট করো দাদা, 1 2 3 4 5, নিচে থাকবে 5টি। ঠিক আছে, 10 5, 10 থেকে 5 বাদ দাও, তাহলে উপরে আরো 5টি থাকছে, উপরে 5টি ডেসিমেল প্লেসেস এক্সট্রা। ঠিক আছে, অতিরিক্ত 5টি ডেসিমেল থাকবে, অতিরিক্ত 5টি ডেসিমেল প্লেসেস থাকবে। দাদা অতিরিক্ত মানে কি, কিছুক্ষণ পরে নিজেই বুঝতে পারবে। এখানে দেখো 15 আছে, হ্যাঁ দাদা, কিন্তু আমাদের দশমিকের পরে 5টি অঙ্ক থাকতে হবে, দশমিকের পরে 5টি, দাদা 15 তো আছে, তার আগে আরো 3টি লাগিয়ে দাও না, 1 2 3, এখানে 0 দেখো কোথায় আছে, অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? মনীষা ঠিক করেছে, শুক্লা ঠিক করেছে, গুড। ঠিক আছে, অ্যাপ্রোচ বুঝতে পারলে। উপরে 5টি ডেসিমেল বেশি, 5টি বেশি আছে, উপরে 5টি বেশি আছে, তাহলে 5টি ডেসিমেল প্লেস এক্সট্রা থাকবে। ঠিক আছে, তাহলে 5 ডেসিমেল প্লেসেস অ্যাডিশনাল, ডেসিমেল প্লেসেস। এটা অ্যাডিশনাল কেন বলছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, নেক্সট, নেক্সট। কতজন আছো আজকে, কতজন আছো আজকে? দেখি একবার, মাত্র 6 জন, গুড। এগুলো দেখে তো খুব ভালো লাগে। পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে দেখি একদম অলস হয়ে গেছে তোমরা। এবার দেখো 42 গুণ 3 গুণ 4, এখানে 72 গুণ 35। ঠিক, হ্যাঁ দাদা একদম ঠিক। এটা কত দেখো 12, 12 এর এটা 6 গুণ। ঠিক আছে দাদা, দেখো 6 এর এটা 7 গুণ। ঠিক আছে দাদা, তো 7 এর 5 গুণ, দাদা 1/5, 1/5 আসছে দাদা, 1/5 মানে কত, 0.2।
1/5 মানে কত? 0.2। দাদা আমি না 1/5 ও 0.2 তাড়াতাড়ি বলতে পারছি না। তারপর ধরলাম যে তুমি বলতে পারছো না, ঠিক আছে। 1/5 মানে যে 0.2 হয় সেটা আমি বলতে পারছি না, ঠিক আছে। সাপোজ তাহলে নিচে 2 দ্বারা গুণ করে দাও না, উপরে 2 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। তাহলে উপরে 2, নিচে 10, নিচে 10, 10 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 10 দিয়ে 2, তাও দেখো উপরে 2 আছে, 10 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, তাহলে দশমিক পরে একটি অঙ্ক থাকবে, তাহলে একটি অঙ্ক আছে তার আগে একটা দশমিক লাগিয়ে দাও, ঠিক আছে। দাদা এটা, কিন্তু এটা তো উত্তর হবে না, কারণ এখানে ডেসিমেল গুলো তো আমরা নিই না। তাহলে দেখো কটি আছে ডেসিমেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দাদা উপরে আছে 11টা, আচ্ছা নিচে 1 2 3 4, তার নিচে আছে 4টা, তাহলে 11 মাইনাস 4, 11 মাইনাস 4 করো দাদা 7, তাহলে উপরে 7টা অ্যাডিশনাল ডেসিমাল প্লেসেস থাকবে, অ্যাডিশনাল ডেসিমাল প্লেসেস থাকবে। আগে কটি ছিল? দাদা আগে তো একটি ছিল, আগে একটি ছিল, এখন আরো 60টি হবে। আগে একটি ছিল, এখন আরো 60টি হবে, টোটাল 8টি, টোটাল 8টি। তাহলে 2 লিখলে, 2 এর আগে আরো 60টি লাগিয়ে দাও, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে দশমিক, তাই কি না? ঠিক আছে, তাহলে দশমিকের পরে কটা থাকবে? 8টি থাকবে, কারণ এখানে 60টি আছে, এখানে দেখো একটি ছিল, আরো অ্যাডিশনাল 60টি থাকবে, অ্যাডিশনাল 60টি থাকবে, ঠিক আছে। এবার হিসাব করো কোথায় আছে, দশমিকের পরে 8টি, তাহলে দশমিকের পরে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8, তো অপশন নম্বর বিতে, অপশন নম্বর বি। ক্লিয়ার? দশমিকের কোনো ঝামেলাই নেই, দেখে ভয় পাও কিন্তু এখন আর ভয় পাবে না, কারণ সেই ঝামেলা আমি মিটিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ওকে, নেক্সট, চলো ট্রাই করো একবার, ট্রাই করো। হুম, দেখো 18 21 15 ডিভাইড 5 54, সলভ করো, 54 সরি, ঠিক আছে, সলভ করো। তো 18 দ্বারা 3 বার, 5 গুণ 3 15, 15 15 কাট হলো, তাই 21, 21। এবার ডেসিমেলের কাজ, ডেসিমেলের কাজ পরে দেখো, 1 2 3 4 5 6 7, দাদা উপরে 7টা, আচ্ছা নিচে 1 2 3 4 5 6 7 8 9, দাদা নিচেই তো এবার বেশি, দাদা নিচেই তো এবার বেশি, তাহলে 9 থেকে 7 বাদ দাও, দাদা 2, দাদা নিচে দুটি ডেসিমেল প্লেস বেশি আছে, নিচে দুটি ডেসিমেল প্লেস বেশি আছে, নিচে যখন বেশি থাকবে, নিচে যখন বেশি থাকবে, এখানে দুটি আছে, তাহলে তুমি 100 দ্বারা গুণ করে দেবে, এই রেজাল্টটাকে 100 দ্বারা গুণ করে দেবে, ঠিক আছে। এখানে যদি 3 হতো তাহলে 1000 দ্বারা গুণ করতে, 4 হলে 10,000 দ্বারা গুণ করতে, তাহলে 2100 হবে উত্তর। আরো আসছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? নিচে ডেসিমেল প্লেস যদি বেশি হয়, নিচে ডেসিমেল প্লেস যদি বেশি হয়, তাহলে গুণ করতে হবে, গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, ডান। এবার নেক্সট, আর ভুল হবে না, এবার করো।
দেখো, সাত, 35, 3, 2 আর 49 আছে, তাই তো? ঠিক আছে দাদা, কাটাকাটি করি। তো 7 দিয়ে কাট করলাম 7 বার, তো 7 দিয়ে কাট করলাম 5 বার, তাহলে 15-র অর্ধেক, 5 × 3 15, 15-র অর্ধেক মানে 7.5, 7.5 আসছে। এবার দেখি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, উপরে আছে 6টি, নিচে 1 2 3 4 5 6 7 8 9, নিচে আছে 9টি। তাহলে নিচে বেশি আছে, দেখো কত বেশি আছে নিচে দাদা, 3 ডেসিমেল প্লেস বেশি আছে। তাহলে এবার 1000 দ্বারা গুণ করতে হবে। এবার কি করতে হবে দাদা, 1000 দ্বারা গুণ। এবার 1000 দ্বারা যদি গুণ করা হয়, এই ডেসিমেল প্লেসটা সরে যাবে, ঠিক আছে, ডেসিমেল প্লেসটা 3 ঘর সরে যাবে। তাহলে দেখো 75 আছে, বা এইভাবে করো, 75 আছে, দশমিকের সঙ্গে দেখো একটা শূন্য কাট হয়ে যাবে, দশমিক, দশমিক পরে একটি অঙ্ক আছে না, তাহলে একটা শূন্য কাট হয়ে যাবে, তাহলে 7500 হবে। না বুঝতে পারলে বলো আমাকে, আরো ডিটেলস ভাবে বোঝায়। তাহলে দেখো 7.5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 75 বাই দশমিকের জন্য 1, দশমিক পরে একটি অঙ্ক আছে, তাহলে একটি শূন্য। এবার যদি 1000 দ্বারা গুণ করা হয়, তাহলে একটা শূন্য কাট হবে, 75 × 100 মানে 7500, ঠিক আছে। আমি বলেছি যদি গুণ করা হয়, ডেসিমেল প্লেসটা রাইট দিকে শিফট হবে, কি 3 ঘর শিফট হবে। তাহলে 7.5 ছিল, একে আমরা 1000 দ্বারা গুণ করছি, 1000 দ্বারা গুণ করছি, তাহলে শিফট হবে। তাহলে 75 1 ঘর শিফট হলো, তারপরে 2 ঘর 3 ঘর শিফট হয়ে গেল, দেখো 3 ঘর শিফট হবে, প্রথমে 1 ঘর শিফট হলো, 2 ঘর 3 ঘর, ঠিক আছে। তোমার ইচ্ছা তুমি কিভাবে মনে রাখবে। ওকে, নেক্সট করো এটা। হুম, দেখো এটা দুটা পার্ট দিয়েছে, তা দুটা পার্টকেই করতে হবে, দুটা পার্টকেই করতে হবে। প্রথমে 16 আছে, এটা আছে 125, আর এটা আছে 8, সলভ করো। সলভ করলাম, 250 এলো, কত দাদা, 250 এলো। এবার এই পার্টকে সলভ করো দাদা, এই পার্টটাকে সলভ করি, তাহলে 15 × 150, 9, কাট করলাম 3 দিয়ে, 3 দিয়ে কাট করলাম 5 বার, 3 দিয়ে কাট করলাম 50 বার, তাহলে দাদা এটাও 250 আসছে। দাদা দুটাই তো 250, এখন 250 বলো না, দশমিকটা হিসাব করো আগে। দেখো 1 2 3 4, উপরে আছে 4টা, নিচে আছে 2টা, তাহলে উপরে দুটা বেশি আছে না, 4 - 2, উপরে দুটা বেশি আছে, তাহলে দুটা ডেসিমেল প্লেসেস হবে। 1 2 দশমিক এখানে হয়ে যাবে। হ্যাঁ দাদা, এখানে দেখো একবার হিসাব করে, দাদা হিসাব করি, 1 2 3, আর এখানে আছে 1, তাহলে উপরে আছে 3, নিচে আছে 1, তাহলে উপরে দাদা দুটা বেশি আছে, উপরে দুটা বেশি আছে, উপরে দুটা বেশি আছে, তাহলে দশমিকের পরে দুটা ডেসিমেল প্লেস, 1 2, তাহলে দশমিক এখানে লেগে, তো দশমিকের পরে দুটা ডেসিমেল প্লেসেস। এবার এদেরকে করতে বলেছে যোগ, এদেরকে যোগ, দেখো এটা আড়াই 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 যোগ করে কত হয়, 5 হয় না, 5। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুড, সঠিক উত্তর আসা শুরু হয়েছে, দারুণ দারুণ। আর ভয় পাবে না তো এগুলো দেখে। নেক্সট।
দেখো 32, 15, নিচে 4, এটা 135, 4, নিচে কত দাদা 9, তো কাট করো, 4 দিয়ে 8 বার, 9 দিয়ে 15 বার, ঠিক আছে। 8 গুণ 15 মানে 120, আর এটা 15 গুণ 4 মানে 60। এবার দশমিকের কারবার, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, নিচে আছে 5, উপরে বেশি আছে, হ্যাঁ দাদা উপরে বেশি আছে। কটা বেশি দাদা? একটা বেশি। তাহলে তাহলে একটা ডেসিমেল প্লেসেস আছে, তাহলে একটা, তার মানে এটা 12 চলে আসবে, এটা 12 চলে আসবে, হ্যাঁ দাদা। এবার এটা হিসাব করি পরেরটা, 1 2 3 4, 4টা আছে, 1 2 3 4, দাদা 4টা আছে, তাহলে কোনো ডেসিমেল প্লেসেস থাকবে না, কোনো ডেসিমেল প্লেসেস থাকবে না। 4 মাইনাস 4 মানে 0, 0, কোনো ডেসিমেল প্লেসেস থাকবে না, তাহলে 60, এটা 60। তাহলে এই দুটাকে করতে বলেছে যোগ, 12 60 মিলে 72, 12 60 মিলে 72, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কার কার উত্তর এসেছে দেখি একবার। রাজু, রাজেশ, শুক্লা, মনীষা, পিনাকি, মনোজ, দারুণ। নেক্সট, দেখো এখানে বদমাস রুলটাও ইউজ হবে, ডেসিমেল কোশ্চেন আছে, বদমাস রুলে ইউজ হবে এখানে। ভাগের চেন আছে, দেখো ভাগের চেন আছে, তার মানে শুধু এটাকে প্রথমটাকে স্থির রেখে দাও, প্রথমটাকে স্থির রেখে দাও, পরেরগুলোকে সব নিচে নিয়ে চলে আসো, পরেরগুলোকে নিচে নিয়ে চলে আসো। তাহলে 4 গুণ 4 গুণ 800। এবার ডেসিমেল প্লেসের হিসাব করো, দেখো নিচে, নিচে তো 4 4 আছে না, দেখো একটা, দুইটা, তিনটা, দাদা তিনটা আছে, দাদা নিচের দিকে তিনটা আছে, উপরের দিকে নেই দাদা, নিচের দিকে তিনটা ডেসিমেল প্লেসেস, নিচের দিকে যদি থাকে তাহলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করে দিতে হবে, দাদা 1000 দ্বারা গুণ করে দেবো, 1000 দ্বারা, ব্যাস প্রবলেম সলভ। কি আছে, 8 দিয়ে 8 কাট হলো, 4 গুণ 4 16, তাহলে উত্তর কত আসবে? 8 গুণ 10 মানে 80, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দারুণ। মনো, রাজু, মনীষা দুজনের উত্তর এসেছে এবার, ঠিক আছে। ওকে, নেক্সট করো। আচ্ছা, এটা দেখে কারো মাথায় এটা এসেছে বলো তো আমাকে, এটা দেখে কারো মাথায় এটা আসেনি তো দাদা? এটা তো 1/6 হয়, এটা এসেছে কি? কার কার এসেছে শুনি, এসেছে? 16 পূর্ণ 2/3 দেখে 1/6 মাথায় এসেছে কারো? এসেছে কি? আসলে পরে হ্যাঁ বলো, না হলে না বলো। 16 পূর্ণ 2/3 দেখে 1/6 মাথায় এসেছে? আচ্ছা, দারুণ দারুণ। দেখো আগে যত ব্যাচ করিয়েছি না, আগে মানে বেশিরভাগ স্টুডেন্ট 16/2/3 দেখার সাথে 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 1/6 বলে দেয়, কিন্তু সেটা ছিল 16 পূর্ণ 2/3%, পার্সেন্টেজ সাইন ছিল, তখন আমরা 1/6 বলেছি। এখানে কি পার্সেন্টেজ সাইন আছে? নেই, ঠিক আছে।
তো এই ভুলটা অনেকে করে, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমরা তো অনেক উন্নত হয়ে গেছে এখন। দেখো এটা 348, 48 আর 2 50, তাহলে 50/3 অফ, মানে এখানে আমরা ডাইরেক্ট গুণ করতে পারি, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক আছে, ইন্টু 0.03, আর নিচে 0.01 ইন্টু 0.45, এটা তো, এটাই তো। এবার এই পুরো পার্টটাকে সলভ করার জন্য আমাদের দশমিক নিয়ে কাজ করতে হবে কি? এতক্ষণ ধরে আমরা করেছিলাম দশমিক নিয়ে কাজ করতে হবে না দাদা। এই পার্টটাকে আগে আমরা সলভ করি, ঠিক আছে। উপরে লিখি 3, কোশ্চেন মার্ক আছে, থাক কোশ্চেন মার্কের মতো। উপরে লিখলাম 3, হ্যাঁ, নিচে লিখলাম 1 গুণ 45, ঠিক আছে। এবার দেখো দশমিক পরে দাদা দুটি অঙ্ক আছে, দশমিক পরে দাদা 1 2 3 4, চারটি অঙ্ক আছে, দশমিকের পরে চারটি অঙ্ক আছে, রাইট। তো দেখো তাহলে নিচে দুটা বেশি আছে না দাদা, নিচে দুটা বেশি আছে, তাহলে কি করতে হবে? 100 দ্বারা দাদা গুণ করে দিতে হবে, 100 দ্বারা গুণ, দুটা বেশি আছে তাহলে 100 দ্বারা গুণ, ইয়েস, একদম। তাহলে এবার আমরা লিখতে পারি এটাকে, এটাকে কাট করে দাও, কাট করা যাচ্ছে কি? ইয়েস, 21 দ্বারা 63, 1 2 3 4 12, 50 গুণ 214, ঠিক আছে। তো দেখো 50 দ্বারা 2 বার, ঠিক আছে। আহ এটা 3 দ্বারা যাচ্ছে, 3 দিয়ে 7 না, এটা 15, 15। কোশ্চেন মার্ক মানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা 2 দিয়ে কাট যাচ্ছে, এটা 2 দিয়ে 107, 107 গুণ 15, 107 গুণ 15, তাহলে কত হচ্ছে দেখো? 1500 আর 105, 1500 আর 105 মিলে 1605, অপশন নাম্বার সি। ঠিক, ক্লিয়ার। দেখো বদমাস রুলও ইউজ হচ্ছে, যার জন্য আমি বদমাস রুলটা আগেই করিয়েছি, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী করানো হচ্ছে একটার পরে একটা। ক্লিয়ার, বোঝা গেল? এখানে যেমন বদমাস রুল ভাগটা আগেই করলাম আমরা, তাই না, ভাগটাকে নিচে গুণটা উপরে, ঠিক ঠিক ঠিক। ওকে, নেক্সট। আজকে তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো, ঠিক আছে, সব পিডিএফ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আমার মনে হচ্ছে সিম্পলিফিকেশন ধরেছি বলে ক্লাসে আসছে না স্টুডেন্টরা, ভাবে আমি তো সবই পারি, নতুন টপিক শুরু করব। কিন্তু ভালো কিছু মিস করে যাচ্ছে, পরে এগুলো ইউজ হবে, ইউনিট ডিজিট ডিজিটের সাম এগুলো ইউজ করব। দেখো 7 গুণ 14, 98, 98 আর 2 100, দাদা এটা 100/7, 70 ইকুয়াল টু, কোশ্চেন মার্ক তার স্কোয়ার আছে, দাদা এটাকে 8 লিখবো আর এটাকে 512 লিখবো, ঠিক আছে, 8 512, ঠিক আছে। দশমিকের পরে একটি অঙ্ক আছে, দশমিক পরে 1 2 3 4, চারটি আছে, তাহলে দেখো নিচে তিনটা বেশি আছে, নিচে তিনটা বেশি আছে, আছে না? তাহলে নিচে তিনটা বেশি আছে, তাহলে কি করবো দাদা? 1000 দ্বারা গুণ করে দেবো, 1000 দ্বারা গুণ করে দেবো, বুঝলে? ইয়েস, দুটা শূন্য তিনটা শূন্য কাট হয়ে গেল, আর 7 7ও কাট হয়ে গেল,
আর দিয়ে 64 বার। কোশ্চেন মার্ক তার স্কোয়ার মানে 64। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কি আসবে দাদা? প্লাস মাইনাস √64, মানে প্লাস মাইনাস 8। দাদা প্লাস মাইনাস তো নেই, কিন্তু প্লাস আছে, তাই উত্তর হবে আমাদের +8। অপশনের মধ্যে 8 অ্যাভেলেবেল আছে না? ঠিক আছে, আর এখানে নান অফ দিস আছে। ক্লিয়ার? কালকে ক্লিয়ার করেছিলাম কখন কোন অপশনকে টিক করবে। হুম, দেখো এখানেও বদমাশ রুল ইউজ হচ্ছে। রাইট, এবার দেখো ভাগের চেন দেখলাম এই পর্যন্ত, ভাগের চেন এই পর্যন্ত দেখলাম। তাহলে 5, 5-এর পাওয়ার 4 আছে, 5কে 4 বার লেখ, 5কে 4 বার লেখ। কোন করে লেখা দরকার নেই, 5-এর পাওয়ার 4 কত হয় দরকার নেই, সিম্পলিফিকেশন না। শুধু শুধু কষ্ট করতে যাব না। 25-এর কিউব আছে, 25কে 3 বার, 25কে 3 বার। ঠিক আছে দাদা, আর 4 আছে। আর এখানে কত আছে? 64-এর কিউব রুট, 64-এর কিউব রুট কত হয়? 4 হয়, তাই না? 4 কিউব মানে 64 হয় না? কোনো অসুবিধা নেই মনীষা, কোনো অসুবিধা নেই। এবার দেখো দশমিকের পরের কাহিনী। দাদা দশমিকের পরে একটি অঙ্ক আছে, দশমিকের পরে একটি অঙ্ক, এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে কিন্তু পাওয়ার 4, পাওয়ার 4। তাহলে কি হয়ে যাবে? দশমিকের পরে 4টি অঙ্ক, যে উত্তরটা আসবে দশমিকের পরে 4টি অঙ্ক। ঠিক আছে দাদা। আর নিচে দাদা 1টি 2টি আছে কিন্তু পাওয়ার 3 আছে, তাহলে 6টি হলো, 6টি হলো। দাদা দশমিক পরে 2টি, 1 2 2টি আছে, তাহলে টোটাল হলো 8টি। ঠিক আছে, তাহলে নিচে কটা বেশি আছে দাদা? নিচে 4টা বেশি আছে, নিচে 4টা বেশি আছে। নিচে যেহেতু 4টা বেশি, তাহলে 10,000 দ্বারা গুণ করে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলে? এবার দেখো কাটাকাটি করো। 25 25 কাট, 25 25 কাট, 25 গুণ 4 100। দাদা 100 সঙ্গে 2টা শূন্য কাট, তাহলে উত্তর কত আসবে? 400। কত সহজ করে দিলাম দেখো। 4 দিয়েছে, 5 দিয়েছে, কি যায় আসে, আমাদের কোনো যায় আসে না, থাক। বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট। দেখো সেম টাইপের কোশ্চেন। 4-এর পাওয়ার 4 আছে, 4 বার গুণ করো। তো ভাগের চেন আছে, ভাগের চেন, তাহলে এই পার্টগুলোকে নিচে নিয়ে আসো। 16 5। দাদা এটা কিউব, 27 কিউব রুট মানে 3, 27-এর কিউব রুট মানে 3। এবার দশমিকের হিসাব করো। দাদা দশমিকের পরে 2টি অঙ্ক আছে, দশমিকের পরে 2টি অঙ্ক আর 4 আছে না? 2 গুণ 4 মানে 8, 8টি ডেসিমাল প্লেসেস থাকবে। আর এখানে দাদা 2টি আছে, 2টি আছে কিন্তু কিউব, তাহলে 2 গুণ 3 মানে 6 হলো। আর এখানে আছে 2টি, এখানে আছে 2টি, তাহলে উপরে 8টি, উপরে 8টি, নিচেও 8টি, তাহলে কি 0 ডেসিমাল প্লেসেস, 0 ডেসিমাল প্লেসেস হয়ে গেল, তাই না? কোনো ডেসিমাল প্লেসেস থাকবে না। ওকে দাদা, এবার 16 16 কাট করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, 16 গুণ 3 48, 48/5। কিছু ভুল করেছি? কিছু ভুল করেছি?
আচ্ছা ভুল তো করেছি, কিউব আর ছিল না, তাই তো বলছি, কিউব ছিল তো, সরি। 16, 16, 16 × 5। ডেসিমেল প্লেসেস দেখলাম শূন্য, ডেসিমেল প্লেসেস দেখলাম শূন্য, তাই না? তাহলে 16 কাট হলো, 16 কাট হলো, 3 বাই কত দাঁড়াচ্ছে, 3/80। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? 16 3 বার, ইয়েস। এবার ডেসিমেল শেষ, যে কোনো বই থেকে তোলো এবার প্রশ্ন, ডেসিমেলের প্রবলেম সলভ করা শুরু করে দাও, দেখো হচ্ছে কিনা। ঠিক আছে, এবার চলে আসি ফ্র্যাকশনে। এবার ফ্র্যাকশন না, এর উপরে 3টা ক্লাস লেগে যায়, শোনো, ফ্র্যাকশনের উপর 3টা ক্লাস লেগে যায়। তা আজকে একটা আমি ক্লাস দিয়ে দিচ্ছি, আজকে পুরোটা সলভ হবে না, এরপরে কিছুদিন পর আবার আবার ক্লাস দেবো ডেসিমেলের উপরে, এই সরি ফ্র্যাকশনের উপরে। তাহলে আজকে কিছুটা করো, তারপরে কালকে আমরা করব অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক ফর্মুলা যেগুলো আছে সেই ফর্মুলার উপরে যে সিম্পলিফিকেশনগুলো আসে সেগুলো করব, তারপরে আমরা ফ্র্যাকশনটা আবার করে নেব। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এবার এটা তুমি দেখলে কিছুক্ষণ আগেই, তুমি এগুলো সলভ করছিলে, সব পরীক্ষায় আসবে, সব পরীক্ষায়। শোনো, এগুলো কিছুক্ষণ আগেই তুমি সলভ করেছিলে, যে 3 পূর্ণ 1/2, অনেকদিন ধরেই সলভ করছো এটা কি দাদা। 2 × 3 6, 6 একে 7, 7/2। এভাবে তুমি প্রত্যেকটিকে সলভ করবে, তারপরে তুমি নর্মালি এলসিএম নিয়ে সলভ করে দেবে, তাই তো? কিন্তু একদম করবে না। তো কি বলছো করবো না কেন? করবে না এই কারণেই, কারণ আরো শর্টে করা যাবে, আরো শর্টে করা যাবে। এটা মানে কি জানো? 3 পূর্ণ 1/2, এটা মানে কি? এটা মানে হলো 3 + 1/2। তুমি সলভ করে দেখো একই জিনিস আসছে। লসাগু নাও, 2 × 3 6, 6 একে 7, একই আসছে না? এটা মানেই এটা হলো, এটা মানেই এটা হলো, ঠিক? বুঝলে? হ্যাঁ দাদা। তাহলে প্রথমেই একটা এক্সট্রা লাইন লিখি আমরা, পরে আর লিখবো না সেই জিনিসটা। কি এক্সট্রা লাইন দাদা? এটাকে আমরা 3 + 1/2 লিখতে পারি। হ্যাঁ দাদা পারি তো। এটাকে 6 + 1/4 লিখতে পারি। হ্যাঁ দাদা পারি তো। এটাকে 5 + 1/8 লিখতে পারি, পারি তো। এটাকে যদি, আচ্ছা এখনই করছি না, 2 + 1/8 তো লিখতেই পারি, এটা কোশ্চেন মার্ক আছে। আর এটাকে 3 + 1/6 তো লিখতে পারি। হ্যাঁ দাদা পারি। এবার ইন্টিজার পার্টগুলোকে দেখো একই জায়গায় যদি নিয়ে আসি, 3 6, 3 6 5, এই 2কে যদি এদিকটা নিয়ে আসি -2 হবে, 3কে যদি এদিকটা নিয়ে আসি -3 হবে, হবে কি না? হ্যাঁ দাদা হবে তো। এটাকে একসাথে রাখলাম, যোগ ফ্র্যাকশনগুলোকে একসাথে রাখি, হাফ, 1/4, 1/8, এটাকে এদিকে নিয়ে এলাম -1/8, এটাকে এদিকে নিয়ে আসলাম -1/6, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ইকুয়াল টু কি দাদা? কোশ্চেন মার্ক। ঠিক। এবার দেখো এখানে 3 3 কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে তো। আর এখানে দেখো কিছু কাট হচ্ছে, 1/8, 1/8 কাট হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে দাদা? 6 5 11, 11 - 2, 11 - 2 মানে 9। আর এখানে দাদা একটা অ্যাপ্রোচ হলো লসাগু নেওয়া। প্রথমে আমি একটা লাইন লিখছি আপাতত, 1/2, 1/4 -1/6। ঠিক আছে, একটা অ্যাপ্রোচ হলো ফ্র্যাকশনের, একটা অ্যাপ্রোচ হলো এতে লসাগু নেওয়া। লসাগু নিলাম দাদা, 12 হলো। 2কে 12 বানানোর জন্য 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেটিকে 6 দ্বারা গুণ করো, 6। 4কে 12 বানানোর জন্য 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেরটাকে 3 দ্বারা গুণ করো, 3। 6কে 12 বানানোর জন্য 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরে 2 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে এটা দেখো কত চলে আসছে, এটা আসছে দাদা 9 + 7/12, 7/12।
কিছুক্ষণ আগেই তোমাকে আমি বললাম 3/1/2, এটা মানে হলো 3+1/2। এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যাবে না? হ্যাঁ দাদা যাবে তো। তাহলে এটা মানে কি আসবে দাদা? 9×7/12। কত আসবে? 9×7/12, 9×7/12। কিন্তু এত কিছু আমরা করব না, এটাই করব, মাইন্ডে বেশি কাজ হবে। তাহলে দাদা সেই অ্যাপ্রোচটাই দেখাও। দেখো, এখান থেকে আমরা একটি কনক্লুশন বের করলাম, যখন প্লাস মাইনাস থাকবে মিক্স ফ্র্যাকশন, এগুলো মিক্স ফ্র্যাকশন বলি, মিক্স ফ্র্যাকশনের মধ্যে যখন প্লাস মাইনাস করতে বলবে তখন আমরা কি করব? ইন্টিজার পার্টের সাথে ইন্টিজার পার্টের যোগ বিয়োগ করব এবং ফ্র্যাকশন পার্টের সঙ্গে ফ্র্যাকশন পার্টের যোগ বিয়োগ করব। ঠিক আছে, তোমরা নোট করে নেবে, নোট করে নেবে আমার কথাটা। এটা কি? ইন্টিজার পার্টের সাথে ইন্টিজার পার্টকে যোগ করবে এবং ফ্র্যাকশন পার্টের সঙ্গে ফ্র্যাকশন পার্টকে যোগ বিয়োগ করবে। যোগও হতে পারে, বিয়োগও হতে পারে, যোগও হতে পারে, বিয়োগ হতে পারে। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমি বললাম ইন্টিজার পার্টের সাথে ইন্টিজার পার্ট, ফ্র্যাকশন পার্টের সঙ্গে ফ্র্যাকশন পার্ট। ওকে, এবার এটা ডাইরেক্ট করব। দেখো, 3, 6, 9, 9, 5, 14, এই 2কে যদি এদিকটায় নিয়ে আসো, 2কে যদি এদিকটায় নিয়ে আসো তাহলে 14 মাইনাস হয়ে যাবে না? 14 - 2 12, 3কে ওদিকটায় নিয়ে আসো, 12 - 3 মানে 9। ঠিক আছে, এবার তুমি একটু ভেবে দেখো, এখানে 1/8 আছে, এখানেও 1/8 আছে, 1/8, 1/8। এই 1/8 যখন এদিকটায় যাবে তখন -1/8 হয়ে যাবে। 1/8 আছে, -1/8, এই দুটা তাহলে কাট করে দিতে পারো তুমি আগে থেকেই। কষ্ট করার দরকার কি? আগে থেকেই কাট করে দাও। ঠিক আছে, আগে থেকে কাট করলে এবার দেখো দাদা, দাদা শোনো, আমরা নিচেরটা নিয়ে এলসিএম, তাহলে 2, 4, 6 এর এলসিএম কত? 12 হয়। তো এটাকে 12 বানানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে দাদা? 2, 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেরটাকে 6 দ্বারা গুণ করলে 6 আসবে। ঠিক, এটাকে 12 বানানোর জন্য 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেরটাকে 3 দ্বারা গুণ করলে 3 আসবে। এটাকে 12 বানানোর জন্য 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেরটাকে 2 দ্বারা গুণ করো, 2। তাহলে দেখো 6, 3, 9, আর এই 2কে যদি এদিকে নিয়ে আসো তাহলে কি চলে আসবে? 9 - 2 মানে 7, 7 আসলো, আর নিচে কত দাদা? 12। দেখো কত তাড়াতাড়ি আমরা উত্তর বলতে পারি, কত তাড়াতাড়ি আমরা উত্তর বলতে পারি। ক্লিয়ার? বোঝা গেল কি করলাম? বোঝা গেল? নিচে প্রত্যেকটা 12 12 12 লেখা দরকার নেই, তুমি 12 হিসাব করে নিয়েছো, এলসিএম 12 সাইডে কোথাও লিখে রাখো, নিচে 12ই হবে, লেখার দরকার নেই, জাস্ট উপরে পার্টগুলো লেখো, তাদেরকে যোগ বিয়োগ করে দাও। ক্লিয়ার? কম লেখার অভ্যাসটা করবে, যতটা কম লেখা যায়। মনে রাখবে, তুমি লেখার জন্য নাম্বার পাবে না, তুমি অপশন টিক করার জন্য নাম্বার পাবে। এবার দেখো, এটাকে না, এই পার্টটা যে আছে, এই পার্টটাকে তো মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করা যাচ্ছে। ইমপ্রপার ফ্র্যাকশন আছে না, উপরেরটা বড় নিচেরটা ছোট, ইমপ্রপার ফ্র্যাকশন বলি এটাকে আমরা। 11/4, এটাকে আমরা 2/3/4 বলতেই পারি। হ্যাঁ দাদা পারি তো, পারি কি না দাদা? পারি একদম। তাহলে এটার বদলে আমরা এটা তো লিখতেই পারি। ঠিক আছে, এবার দেখো 5 - 4, 5 - 4 কত হয় দাদা? 1, 1 আর 6 দাদা 7। এবার এই 2কে নিয়ে আসো, এই 2কে নিয়ে আসো, তাহলে 5 হয়ে গেল। হ্যাঁ দাদা 5 তো হলো, নো ডাউট 5 তো হলো। এবার তুমি দেখো কি করবে ফ্র্যাকশনটা নিয়ে। 3, 4, 3, 4 আছে, তাহলে লসাগু হলো 12।
লসগু 12 অথবা এই দুটা নিয়ে কাজ করতে পারো। যাই হোক, আমি একই অ্যাপ্রোচ রাখছি। তো 12 বানানোর জন্য 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করলে 2 গুণ 4 মানে 8। 12 বানানোর জন্য 3 দ্বারা গুণ, তাহলে 3 দ্বারা গুণ করলে 9। 12 বানানোর জন্য কত দ্বারা গুণ? 12 বানানোর জন্য 4 দ্বারা গুণ, তাহলে উপরে 4 দ্বারা গুণ। 12 বানানোর জন্য 3 দ্বারা গুণ, তাহলে উপরে 3 দ্বারা গুণ মানে 9। ঠিক আছে, 8 মাইনাস 9 মাইনাস 1 যোগ 4 3। এবার 9কে এদিকে নিয়ে আসো, 3 মাইনাস 9 মানে কত চলে আসবে? 6। -6 ডিভাইড বাই কত? 12। তাহলে 5 মাইনাস 6/12 মানে 1/2, এটা দশমিকে আছে। 5 মাইনাস 0.5 অর্থাৎ 4.5। 4.5 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভুল উত্তর। নো, 5.5 কি করে হয়? 4.5 হবে না? হুম, দেখো নিচে 12 চলে আসবে না? যোগ বিয়োগ ঠিক করে করো, যোগ বিয়োগ ঠিক করে করো। 8 4 12, 12 মাইনাস 9 কত হয়? 3 হয়। এবার সরি, আমি ভুল করেছি নাকি? আচ্ছা, 3 হয়। এবার 9কে এদিকে নিয়ে আসো, 3 মাইনাস 9 মানে কত? 6। 6/12 হলো না? বুঝলে না? ডিটেলসও করবে একবার। উত্তর সকলের ভুল এসেছে। পিনাকি, মনোজ, কোথাও অসুবিধা আছে? অসুবিধা থাকলে ডিটেলসও করছি, কোনো সমস্যা নেই। একটু সময় বেশি লাগুক যাতে বুঝতে পারো, কারণ এখানে আমার ট্যালেন্ট তো দেখাতে আসেনি, তোমাদেরকে শেখাতে এসেছি, তাই না? আমি কতটা তাড়াতাড়ি পারি সেটা ইম্পর্টেন্ট না, ডিটেলস। ওকে, দেখো একবার ডিটেলসও করি, ঠিক আছে? দেখো প্রথমে এই লাইনটা তো আমরা করতেই পারি, এটাকে এইভাবে লেখা যেতে পারে। হ্যাঁ দাদা পারি। তাহলে এখানে বলছি আমি 5 মাইনাস 4 প্লাস 6, আর এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -2 এটা আসবে। হ্যাঁ দাদা আসবে। যোগ 2/3, তারপরে মাইনাস আছে 3/4, তারপরে দাদা প্লাস আছে 1/3। এই 3/4কে এদিকে নিয়ে আসো, তাহলে -3/4 হবে না? 3/4কে এদিকে নিলে মাইনাস হয়ে যাবে না? প্লাসটা মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ দাদা। এটাকে আমাদের সলভ করতে হবে, এটাকেই সলভ করতে হবে, আর কিছুই না। এটা এটা কত আসে? 5 6 11, আর এখানে কত? 5 6 11, আর এখানে 6। 11 মাইনাস 6 মানে 5। 5 চলে এলো এখানে। ঠিক আছে, নিজের মতো করে করবে। ওকে, প্লাস এবার এখানে আমি কি করেছি? সবগুলোকে 12 বানিয়ে দিয়েছি। এটাকে 12 বানানোর জন্য 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেও 4 দ্বারা গুণ। উপরে 4 দ্বারা গুণ করলে কত আসবে? 8 চলে আসবে না? এটাই আমি বলছি, ডাইরেক্ট এটাই লিখেছি আমি। এটাকে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেও 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ করলে কত আসবে? 9 আসবে না? হ্যাঁ দাদা আসবে। এটাকে 4 দ্বারা গুণ, তাহলে উপরেও 4 দ্বারা গুণ করলে 4 চলে আসবে না? হ্যাঁ দাদা আসবে। এটাকে 3 দ্বারা গুণ, তাহলে উপরে 3 দ্বারা গুণ করো, তাহলে 9 চলে আসবে। এবার দেখো 8 মাইনাস 9 মাইনাস 1 যোগ 4, 3 হলো। 3 মাইনাস 9, 3 মাইনাস 9 -6 কত আসবে দাদা? -6 চলে আসবে। মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে -6, -6 আর নিচে 12। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? হাফ। হাফ মানে কত? 0.5। 5 থেকে যদি 0.5 বাদ দিয়ে দিই, 4.5। 4.5। এবার ক্লিয়ার হলো? ডিটেলস ক্লিয়ার? ঠিক আছে, কোনো সমস্যা? কিন্তু এই জিনিসগুলো না লিখবে না, নিচের পার্টটা লেখা দরকার নেই, তুমি এখানে সাইডে বারো লিখে রাখো। টাইম নষ্ট করবে কেন? উপরেরটাকে ডাইরেক্ট কত আসবে সেটা লেখো। কোনো এইভাবে 4 3 এইভাবে সময় নষ্ট করে লাভ আছে? তার থেকে তাহলে এলসিএম নেওয়াটা ভালো ডাইরেক্ট। ঠিক, ক্লিয়ার? এবার এই জিনিসটাকে তুমি চাইলে একটু অন্যভাবে করতে পারতে। ঠিক আছে, একটু অন্যভাবে করতে পারতে। দাদা কিভাবে একটু দেখাও না? দেখাচ্ছি আমি, দেখো।
ও মাইনাস, মাইনাস তাই না? এবার দেখো এখানে 2/3 আছে, 1/3 আছে, এই দুটা মিলে কত চলে আসবে? 1 চলে আসবে না? হ্যাঁ দাদা 1 আসবে। আর এখানে দেখো 3/4, 3/4 মানে 6/4 চলে আসবে। হ্যাঁ দাদা 6/4 চলে আসবে। আসবে? আসবে? হ্যাঁ দাদা। এটাকে সলভ করলে কত আসে? 4 - 6 মানে 2/4। ঠিক আছে, 2/4 মানে হাফ। 2/4 মানে হাফ। তখন তুমি 5 থেকে কি করে দিতে? হাফ বিয়োগ করে দিতে, বাস হয়ে যেত। সরি, মাইনাস হাফ, কারণ 4 - 6 -2, তাহলে এটা ইয়েস। তাহলে 5 থেকে তুমি কি করতে? 0.5 বাদ দিতে, তাহলে 4.5। এভাবে করা যেতে পারে, এভাবে করা যেতে পারে। ঠিক? ক্লিয়ার সকলের? কোনো সমস্যা নেই তো? তাহলে নেক্সট কোশ্চেন দেখো। হুম, এবার দেখো 6 2 8, 6 2 8 দাদা 9 18 18, এটাকে 18 বানিয়ে দাও, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। লসগু 18 আসছে না? তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কত? 2 আসবে। 2 যোগ 1 3 মাইনাস 5, 3 - 5 মানে 2, তাহলে কত আসছে? -2/18, -2/18। ক্লিয়ার? হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। এটাকে সলভ করে কত আসবে দেখো? 1/9, তাহলে 72 - 1 মানে 71, 71/9, 71/9। এবার দেখো 71/9 এটা মানে কত দাদা? 284। তাই কোশ্চেন মার্ক। কাটাকাটি করো দাদা, 4 দিয়ে কাট করলাম, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কি আসবে? 9 × 4 মানে 36। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই তো উত্তর এসেছে রাজু, রাজেশ, পিনাকি। এবার কি করবে? এবার কি করবে? এবার দেখো গুণ আছে, এবার গুণ আছে, এবার যদি তুমি সেভাবে করতে চাও এবার ফেসে যাবে। এটাকে যদি এইভাবে করতে চাও যে 3 যোগ 1/3 করবো দাদা, এর আগে তো ইজি হয়েছিল। এটাকে 6 যোগ 6/11 করব, তাহলে ফেসে যাবে, জটিল হয়ে যাবে। যখন গুণ ভাগ থাকবে, যখন গুণ ভাগ থাকবে, এটাও নোট করে নেবে, যখন গুণ ভাগ থাকবে, যখন গুণ ভাগ থাকবে তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। গুণ ভাগ থাকলে, গুণ ভাগ থাকলে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স লিখি, কোনো সমস্যা নেই দাদা। 39 1, 39 আর 1 40 দাদা, 40/3। 66 আর 6 72 দাদা, 72/11। 63 আর 2 দাদা 65, 65/9। 117 4 121, 121/13 একদম ঠিক। তো 13 দ্বারা 5 বার, 11 দ্বারা 11 বার, 9 দিয়ে 8 বার, 8 গুণ 5 40, 40 40 কাট। তাহলে এক্স মানে কি দাঁড়াবে? 3 × 11 মানে 33।
ঠিক আছে, সিম্পলিফিকেশনে আর কোনো সমস্যা হবে না তোমাদের, করো না কয়েকটি ক্লাস। মনীষা বলছিলাম সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন অনেক অসুবিধা হয়। এরপরে দেখো সিম্পলিফিকেশন কোনো সমস্যা হবে না যে কোনো পরীক্ষায়। হুম, দেখো অপার গুণ আছে, এটা 18 আছে, হ্যাঁ দাদা, তোর গুণ 27, 27 আর 7 34 দাদা, 34/9। অপকে দাদা ডাইরেক্ট গুণ লিখে দিলাম, কোনো অসুবিধা নেই এখানে। 104, এখানে 728, 3808। ঠিক আছে, ওকে। দেখো 104-এর কত গুণ এটা দেখে বোঝা যাচ্ছে 7 গুণ। 100 গুণ, 7-এর 100 গুণ মানে 700, 4-এর 7 গুণ মানে 28, তাই না? এবার দেখো 9 দিয়ে দাদা 2বার কাট যাচ্ছে তো, ঠিক আছে, হ্যাঁ দাদা। 2 × 7 14, 14 দিয়ে কাট করে এটা, 2বার 28 হলো, তাহলে 100 থাকছে, 7 × 4 = 98, 2 8, 14 এর দ্বিগুণ, ঠিক আছে, 272। এবার দেখো 34 দ্বারা কাট করো দাদা, 34 দ্বারা দেখো ডাইরেক্ট কাটবা, তাহলে এক্স মানে কত দাদা 8। এটা ইউনিট ডিজিট দিয়েই আমি চেক করে নিলাম, 4 আছে এখানে 2 আছে, তাহলে 8 গুণ হবে অবশ্যই। তাহলে 3 গুণ হতে পারে, 3 গুণ কখনো পসিবল? হুম, দেখো এটা প্রথমটা, এটা আছে, তাহলে কত, 8 3 11, এটাকে আমরা ফিক্স রাখবো, এটাকে তো ফিক্স রাখবো, তারপরে গুণ করে দিলাম, ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে দেখো 6 2 8, 8/3 গুণ করলে উল্টে যাবে, 3/8 চলে আসবে, ডাইরেক্ট করতে পারবো না? হ্যাঁ দাদা পারবো, এগুলো শিখেছি আমরা। 12, 12 1 13, 13/12, এটাকে আমরা 12/13 লিখবো, উল্টে লিখবো না? ইয়েস। আর কিছু আছে? কিছুই নেই, কিছুই নেই, তাই না? হুম, কিছু কাট যাচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে 3বার, আর কিছু যাচ্ছে না দাদা। তাহলে দেখো 99 উপরে আর নিচে 104, 99/104, অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক, নেক্সট। গুণ ভাগ আছে, সব সময় ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব, তাহলে 65 7 72, 72/13, তারপরে গুণ আছে 72 5 77, 77/24। দাদা এবার ভাগ আছে, ভাগকে আমরা গুণ আকারে লিখবো, কিন্তু দাদা এটা তো অনেক বড়। হ্যাঁ 195 আর 36, 195 আর 36, তাহলে কত হয় 131, তাই না? সরি 231, 65/231 উল্টে যাবে, ইন্টু এটা 15 আর 3 18, তা 18/5। দেখো তো ঠিক আছে কিনা, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা একদম ঠিক আছে।
তো 77 দ্বারা কাট করলে এটা কত আসে? 3 বার। 3 গুণ 24 মানে 72 কাট হয়ে গেল। 13 গুণ 5 65 কাট হয়ে গেল, তাহলে 18 থাকে। যত তাড়াতাড়ি কাট করতে পারবে তত তাড়াতাড়ি উত্তর আসবে। রাজুর উত্তর চলে আসছে। রাজুর সবার আগে উত্তর আসা উচিত, সব থেকে পুরনো স্টুডেন্ট রাজু। এবার দেখো, যোগ আছে ভাগও আছে, যোগ আছে ভাগও আছে, ভাগের কাজটা আগে করতে হবে, ভাগের কাজটা আগে করতে হবে অবশ্যই, তাই না? তো দেখো আমি আগে ভাগের কাজটাই করে নিই, আগে ভাগের কাজটাই করে নিই। এবার তুমি যদি একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, 9-এর দ্বিগুণ 2/7-এর দ্বিগুণ আসছে কিনা, তাহলে দাদা এটা তো 2 উত্তর আসবে। হ্যাঁ, 9-এর দ্বিগুণ 2/7-এর দ্বিগুণ 4/7, তাই না? তাহলে এটা 2। পড়ার দরকার আছে? পড়ার দরকার আছে কোনো? না দাদা, একদমই নেই। এবার শোন, এখানে 3/7 আছে, হ্যাঁ দাদা 3/7, এখানে 4/7 মিলে কত হবে? 7/7 চলে আসবে না? 7/7 মানে 1। আচ্ছা আগে ইন্টিজার পার্ট করি। 18, 2, 20, 29, 29 হলো। 3/7, 4/7 মিলে 7/7, 7/7 মিলে 1, 30। সহজ প্রশ্ন ছিল, কিন্তু মাথায় সেটা আসেনি। তাই নাম্বারকে ভালো করে অবজার্ভ করতে হয়, শুধুমাত্র সলভ করার উপরে ফোকাস করলে হবে না, নাম্বারকে ঠিক করে অবজার্ভ করো। কোনো ইম্পর্টেন্ট নাম্বার নেই তো, কোনো প্যাটার্নের নাম্বার নেই তো, ঠিক আছে? সবসময় আসে না, এটা আমারও আসবে না, কিন্তু একটু মাথায় রাখতে লাগে যে এমনও হতে পারে, ঠিক আছে, কোনো একটা প্যাটার্নও থাকতে পারে। এটা আমি জানতাম, এই না? তো কি করা যায়, কি করা যায়? তবে এখানে তো বিয়োগ আছে, ঠিক আছে থাক, আগে তুমি এই পর্যন্ত সলভ করো এটাকে, এই পর্যন্ত সলভ করো। দাদা এটা 18, 19, দাদা 19/9, 19, 2, 21, 21/19, তারপরে গুণ করে দেবো, ভাগটাকে গুণ করে দেবো দাদা। 6, 7, 7/3, তাহলে এটাকে 3/7 লিখতে পারি, তাহলে তো পারি তো। তো এটাকে আগে সলভ করো, এই পার্টটাকে, এই পার্টটাকে যদি আমি সলভ করি, 19-এর সঙ্গে 19 কাট হবে, 7 দিয়ে 3 বার, 3 গুণ 3, 9, 9 হলো। তো এটা তো দাদা 1 চলে আসলো। 1 মাইনাস কত আছে? হাফ আছে। তারপরে কোশ্চেন মার্কের জায়গায় এক্স লিখলাম, আর এটাকে 1.5 লিখে দিলাম, ঠিক আছে? এটাকে আমি সলভ করেই চলো লিখে দিই, কোনো অসুবিধা নেই, করতে পারি না? অথবা এটাকে -1 মাইনাস হাফও লিখতে পারি, -1 মাইনাস হাফও লিখতে পারি। হাফ হাফ দেখো কাট হয়ে যাবে, কাট হবে। এই -1 যদি এদিকে যায়, 1 1 মিলে 2, তাহলে এক্স এর মান চলে আসবে 2, এক্স এর মান 2 চলে আসবে। বুঝতে পারলে? এটাকে আমরা -1 মাইনাস হাফ লিখতে পারি, তাই তো? অনেকে বলবে দাদা কি করে? শোনো, মাইনাস সামনে আছে, এটাকে আমরা 1 যোগ হাফ লিখতে পারি না? তো এটা -1 মাইনাস হাফ হলো না? ঠিক আছে? তো কোনো প্রশ্ন এরকম ডাউট থাকলে আমাকে বলবে। এবার এই টাইপের শুধুমাত্র একটি প্রশ্ন রেখেছি, কিন্তু আমি পরে অনেক প্রশ্ন নিয়ে আসবো এই টাইপের, ঠিক আছে? যত রকমের প্রশ্ন পরীক্ষায় এসেছে সমস্ত রকমের প্রশ্ন নিয়ে আসবো। আপাতত এটা করো। তো আমি ইউটিউবেও করেছি তোমাদেরকে,
কিছুদিন আগে পরীক্ষার আগে কয়েকটা অঙ্ক দিয়েছিলাম এগুলো, তাই না? দেখো, বারবার একটাই কথাই বলি যে এই টাইপের প্রশ্নের সলিউশন তুমি ইউটিউব শর্টস গুলো যে আছে সেখানে অনেক পেয়ে যাবে শর্ট ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে পেড ব্যাচে আছো তো, অন্য কোথাও ফোকাস করবে না। ওরা তোমাকে একটা স্পেসিফিক প্যাটার্ন বলে দেবে জাস্ট ভিউজের জন্য, মুহূর্তের জন্য সেটা ভালো লাগবে, কিন্তু সব ক্ষেত্রে ভালো না, ফেঁসে যাবে, ঠিক আছে? তাহলে কিভাবে করবে এটা? এইগুলো সব সময় নিচ থেকে উপর থেকে করতে হয়, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে করতে হবে, ঠিক আছে? তো নিচ থেকে উপরের দিকে করতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ দাদা। তো দেখো, প্রথমে কি আছে দাদা, 3+1/2। এটা লিখছি আমি, এটা না লিখলেও চলবে। 3+1/2, ঠিক আছে? তারপর এটা আছে 2 তারপরে এখানে 2 আছে। তারপর এটা তো 3+1 আছে, 1 না লিখলেও চলবে। হ্যাঁ, তারপরে 1 মাইনাস অন্য কিছু থাকলে লিখে দাও সেটা। এটা দেখো, এটা 6, 6 × 1 = 7, তাহলে 7/2 কত আসছে? 7/2। এবার এটাকে না উল্টে দাও, এখানে যদি সলভ করো এরকম, তুমি জানো এটাকে যদি সলভ করা হয় এই পার্টটাকে, আমি সেটাকে ইজি করে দিয়েছি এভাবে, এই জিনিসটাই করছি। দেখো, এটা 2/6, 1 = 7, 7/2 চলে আসছে না? তো এইটাকে, এটা তো উল্টে যায় না, কিভাবে হয়? 2 × 2/7 হয়ে যায়। তাই বলছি এটাকে আমি উল্টে দিতে বলছি, তো বললে এটাকে আমি উল্টে দিতে বলছি, তো উল্টে দাও। উল্টে দিলে কি চলে আসবে দাদা? 2/7 চলে আসবে। তাহলে এটা কি আসবে? 2+4/7, 4/7, 14, 14 আর 4 মিলে 18, 18/7, ঠিক আছে? এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে এটা 7/18 চলে আসবে, 7/18 চলে আসবে। 54, 7, 54, 7 মিলে কত হয়? তো 61/18, 61/18। এবার এটাকে উল্টে দাও, 18/61, 18/61। এবার দেখো, এবার দেখো, 61 - 18, 61 - 18 মিলে 43 হবে, 43/61 আমাদের অ্যান্সার হবে। 43/61 আমাদের অ্যান্সার হবে। আছে অপশানে? হ্যাঁ দাদা, অপশানে আছে 43/61, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। কারো কি বুঝতে অসুবিধা আছে কেন এটাকে আমি উল্টে দিই? একদম বেসিক থেকেই, আমি আলাদা কিছু তোমাকে দেখাচ্ছি না। আর এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই কেন? এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই এই কারণে এটা বেসিক থেকে এসেছে। আমি জাস্ট একটু রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করেছি। ক্লিয়ার? রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করেছি, ঠিক আছে? আরেকবার কি দেখাতে হবে? আরেকবার কি দেখাতে হবে? বারবার সতর্ক করে দিচ্ছি, কোনো ফান্দে পা দেবে না, ফেসে যাবে, ঠিক আছে? আরেকবার দেখাবো, ওকে। প্রথম কথা হলো, এই টাইপের প্রশ্নকে সব সময়, এই টাইপের প্রশ্নকে সব সময় নিচ থেকে উপরের দিকে করবে। এবার এই টাইপের প্রশ্নকে আমরা উপর থেকে নিচের দিকে করব, সেইগুলো আলাদা রকমের প্রশ্ন, ঠিক আছে? এগুলো তোমাকে এ বি সি এগুলো বের করতে বলবে, মানে এই পাশের ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে এ বি সি এরকম উপরে থাকবে, ঠিক আছে? তখন আমাদের উল্টা কাজটা করতে হবে। এখন যখন এই এরকম টাইপের থাকবে, আমাদের সবসময় নিচ থেকে উপরের দিকে কাজ করতে হবে। তো প্রথমে এটাকে, এই পার্টটাকে সলভ করো, এই পার্টটাকে সলভ করো। এই পার্টটাকে যদি সলভ করো, দেখো কত আসে দাদা? 6, 2 × 3 6, 6 আর 1 = 7, 7/2 আসছে, 7/2 আসছে, ঠিক আছে? এখানে তো 2 যোগ আছে, 2 যোগ, এবার দেখো এখানে 2 আছে, তাই 2কে লেখো। এবার এই 2/7, 7/2 কি হবে? উল্টে যাবে, উল্টে দাও, 2/7 করে দাও। করলাম, তাহলে দাদা কি দাঁড়ালো? 2 যোগ 4/7 দাঁড়ালো, 4/7 দাঁড়ালো। দেখো, 14, 14 আর 4, 14 আর 4 18, কত হলো দাদা? 18/7, 18/7। হ্যাঁ দাদা, তাহলে এই প্যাটার্নটা আমাদের এখানে এই পর্যন্ত হলো। এবার এটা 3 যোগ আছে, 3
যোগ এখানে 1 আছে, 1 লেখার দরকার নেই, তাহলে 1 গুণ এটা মানে এটাই হবে। তাহলে এটা 7/18 করে দিলাম, উল্টে দিলাম 7/18, উল্টাতে ভুলবে না। তাহলে এটা কত আসবে? 54 আর 7 61, কত আসবে দাদা? 61/18, 61/18। তারপরে কি আছে দাদা? 1 বিয়োগ আছে, 1 বিয়োগ থেকে উল্টে দাও 18/61, 18/61। তাহলে দেখো 61, 61 তারপরে -18, 61 - 18 কত হবে? 43, 43/61, 43/61 এটা হবে আমাদের অ্যান্সার। সরি, এটাই হবে আমাদের অ্যান্সার, কোশ্চেন মার্কের ভ্যালুটা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, 43/61। এবার শোনো, এই কোশ্চেনটাকে যদি আমি এইভাবে ডিজাইন করি তাহলে কি হবে? 1 মাইনাস 1/a প্লাস a প্লাস 1/b প্লাস b প্লাস 2 c প্লাস হাফ ইকুয়াল টু 43/61, 43/61। ঠিক আছে, এটা যদি থাকে, তাহলে তুমি এ বি সি এর মান বলতে পারবে, এ বি অ্যান্ড সি এর মান বলতে পারবে, বলতে পারবে, বলতে পারবে, পারবে কি না? হুম? পারবে বলতে? বলো তাড়াতাড়ি। চলো কোশ্চেনটাকে আমি নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে ভালো মতো দেখাতে পারবো। নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে ভালো মতো দেখাতে পারবো। এরপর একটু ডিসকাশন করেই নি না, যখন এসেছে। এটা তোমার কোশ্চেন। আর একটু সাইড করে দিলাম, চলো এদিকটা করবো। এটা তোমার কোশ্চেন। হুম, ওকে। তাহলে দেখো, এটা 1 মাইনাস সামথিং আছে, 1 মাইনাস সামথিং আছে। হ্যাঁ দাদা, তাহলে এই পুরো পার্টটা যদি বলা হয়, এই পুরো পার্টটার ভ্যালুটা কত হবে? দেখো কি হচ্ছে, এই যে এই পুরো, আরে ভালোই মুশকিলে পড়লাম। কাজ করছে না কেন? সিস্টেম হ্যাং হয়ে গেছে। চলো 1 মিনিট, ব্ল্যাক দেখাবে সব কিছু। হ্যাঁ, হুম। এই যে পার্টটা আছে, এই পার্টটার ভ্যালুটা বলতে পারবে? হ্যাঁ দাদা পারবো। কি করি? আমরা যদি এই পার্টটাকে এদিকটায় নিয়ে যাই, এটাকে যদি এদিকটায় নিয়ে যাই এবং এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে পেয়ে যাবো না? পাবো তো দাদা। 1/, আমি কিন্তু জটিল একটা প্রবলেম নিয়েছি। ঠিক আছে, এটাই, এটাই তো, এটা ইকুয়াল টু চলে আসবে 1 মাইনাস, তো 1 মাইনাস, এদিকটা করি, 1 মাইনাস 43/61। এটা কত আসবে দেখো? 61 মাইনাস 43, 61 - 43 কত আসে দেখো? কিছুক্ষণ আগেই তুমি করেছো অলরেডি, 18/61, তাই না?
18/61, এটা 18/61, 18/61, এটার মান কত আছে দাদা? 18/61। ক্লিয়ার? 18/61। এবার তুমি দেখো এই সাইডের এ বি সি এগুলো তো জানো না, তাহলে নিচ থেকে উপরে যাওয়ার কোনো মানে হয় না। এবার নিচ, তাহলে উপর থেকে নিচের দিকে আসতে হবে। এবার উপর থেকে নিচের দিকে আসতে হবে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে আসতে হবে। দেখো তুমি প্রথমে এটাকে বা করে দিলে, উল্টে দিলে। যেমন এত সময় ধরে উল্টাচ্ছিলে, তাহলে প্রথমে কি করতে হবে? 61/18 করতে হবে। তো এটাকে যখন তুমি সলভ করবে, সলভ করে তুমি কি পাবে? সলভ করে তুমি কি পাবে দাদা? 3×8 = 54, তাহলে এটা যোগ 7/18, 7/18, হ্যাঁ ঠিক আছে। তারপরে এটাকে ধরো, আবার এটাকে ধরো, তাহলে এটাকে উল্টে দাও। 18/7, 7-এর দ্বিগুণ মানে 14, তারপরে কত থাকে? 4 থাকে, 7। তারপরে এটাকে আবার উল্টে দাও, ঠিক আছে? তাহলে 7/4 চলে আসবে, 7/4 চলে আসবে। তাহলে 1 যোগ 1 যোগ, আমি কোথাও ভুল লিখেছি নাকি? একটা 3 কিছু ছিল প্রশ্নের মধ্যে। 3 2 3, প্রশ্ন ঠিক লিখেছিলাম আমি। 3 2 4/7, 7 দ্বিগুণ 14, 4/7, 1 চলে আসছে। গন্ডগোল করেছি না কোথাও? দেখি তো। 2 যোগ 2 আচ্ছা, ওখানে 2 ছিল তো। হুম, শোনো, এখানে যে আছে, এখানে 2 আছে না? এখানে 2 আছে না? শোনো, একটু একটু ভালো করে শোনো। 2 আছে, তাহলে এই পার্টটাকে আমি 2 গুণ 2/7 লিখতে পারি। হ্যাঁ দাদা পারি। 2 গুণ 2/7 লিখতে পারি। হ্যাঁ দাদা পারি। এটাকে উল্টাও, এটাকে উল্টাও, এটাকে উল্টাও, তাহলে 7/2 চলে আসবে, 7/2 আসবে। তাহলে এখানে যোগ 3 যোগ 1/2, 3 যোগ 1/2, দেখো 1/2 শেষ হয়েছিল না এটা? তাহলে এ মানে হলো 3, বি মানে হলো 2, সি মানে হলো 3। এ 3, বি 2, সি 3। একবার চেক করে দেখো। A2, বি, A3, B2, C3 আসছে, আসছে। ক্লিয়ার? বোঝা গেল? এখানে কি আছে সেটা অবশ্যই একবার দেখতে হবে। এখানে 1 আছে না অন্য কিছু আছে? বল, আরেকবার দেখাতে হবে, আরেকবার দেখাতে হবে না? বুঝতে পেরেছো? আমি অনেক জটিল একটা প্রশ্ন নিয়েছি। হুম, ক্লিয়ার? ABC থাকলে পারবে করতে। মনীষা বলো, ক্লিয়ার হয়েছে? বুঝেছো? ওকে, ঠিক আছে। তাহলে উল্টা কাজটা করতে হবে থাকলে। এবার প্রথমে তোমরা করো, আমি কেন করবো? কি ব্যাপার, এখানে আবার দাগ চলে আসলো কোথা থেকে? আরেকবার, আরেকবার চলো, আরেকবার, আরেকবার তাহলে। ভালো কোশ্চেন তো, আরেকবার দেখাই চলো। ভালো করে দেখবে, হ্যাঁ। এবার দেখো, আচ্ছা এরকম যদি থাকে 1 - x = 43/61, এক্স এর মানটা তুমি কি করে বের করতে পারো বলো? এক্স কে তুমি এদিকে নিয়ে যাও, হ্যাঁ দাদা নিয়ে গেলাম, আর 43/61 এদিকে নিয়ে আসলাম। করতে পারি না?
করতে পারি কি না? হ্যাঁ দাদা। এটাকে যদি তুমি সলভ করো তাহলে 61 মাইনাস 43 মানে 18, 18/61, 18/61 আসবে এক্স এর মান। আর এক্স মানে কি বলেছি আমি এখানে? এক্স মানেই তো এই পার্টটা না, এই পুরো পার্টটা এক্স, এই পুরো পার্টটাই হলো এক্স। এই পুরো পার্টটার মানটা আমি জানতে চাই, সেটা হলো 18/61। এবার উপর থেকে নিচে আমাদের কাজ করতে হবে, উপর থেকে নিচে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে এটা দেখো এক আছে, তাহলে এটাকে এক আনার জন্য, এখানে এক আনার জন্য আমাদের কি করতে হবে? উপরে এক আনার জন্য 1/61/18 এইভাবে লিখতে পারি না আমরা? তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটা মানে 61/18 চলে এলো না? তার জন্য বলছি এটাকে উল্টে দাও, তার জন্যই বললাম এটাকে উল্টে দাও, বুঝতে পারলে? এবার দেখো 18 দিয়ে যদি 61কে ভাগ করো, 61/18 যদি ভাগ করো, 3×18 = 54, ভাগশেষ থাকে 7, ভাগশেষ থাকে 7, 18 দ্বারা ভাগ করেছো, তাই তো? এবার এখানে দেখো এক আছে, এক থাকলে কোনো সমস্যা নেই, এখানে এক আছে, এক থাকলে কোনো সমস্যা নেই। এটাকে ডাইরেক্ট উল্টে দাও, এটাকে ডাইরেক্ট উল্টে দাও, তাহলে 18/7, 18/7, হ্যাঁ দাদা। তাহলে দেখো 7-এর দ্বিগুণ মানে 14, 7-এর দ্বিগুণ মানে 14, ভাগশেষ কত থাকে? 4 থাকে, তাহলে 4/7 হলো। কিন্তু এবার একটু সমস্যা, কি সমস্যা? এখানে 2 আছে, যার জন্য তখন আমাদের টাইম লেগেছিল, তাই না? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না দাদা? 2 + 2 গুণ 2/7 লিখতে পারি? হ্যাঁ দাদা পারি। 2/7 পেলাম, 2/7 পেলাম। এটা দেখে, এটা দেখে, এটা দেখে, এটা দেখে করলাম 2 গুণ, ঠিক আছে? তাহলে 2/7, এটাকে আমি উল্টে দিলাম 7/2, 7/2 করে দিলাম। তাহলে 2-এর 3 গুণ মানে 6, ভাগশেষ থাকে 1, কত দ্বারা ভাগ করেছে? 2 দ্বারা ভাগ করেছে। দেখো এখানে হাফে শেষ হয়েছে, এখানেও হাফ চলে এলো, এসেছে না? এসেছে। ব্যাস, তুমি স্টপ হয়ে যাও। তাহলে এই যে প্রথম মানটা যে পেলে সেটা হলো এ, এটা এ, এটা হলো বি, আর এটা হলো সি। তুমি একবার চেক করে নিতে পারো আগেরটার সাথে, আগেরটার সাথে একবার চেক করে নিতে পারো। ক্লিয়ার না? বোঝা গেল? তাহলে একটি প্রশ্নের সাথে আমরা আরেকটি প্রশ্ন ক্রিয়েট করে নিলাম, জটিল প্রশ্ন। ঠিক আছে? পারবে করতে? পিনাকি বলো, ক্লিয়ার হয়েছে পিনাকি? বলো তাড়াতাড়ি। ক্লিয়ার? একদম ক্লিয়ার, ওকে। এবার এই প্রশ্নের কাছে চলে আসি। দাদা নর্মাল একটা অঙ্ক এটা। দেখো ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট আছে। প্রথমে যদি এই ব্র্যাকেটকে উঠিয়ে দিই, প্রথমে যদি এই ব্র্যাকেটকে উঠিয়ে দিই, হ্যাঁ দাদা, দাদা একবারে ওঠানো যাবে না? হ্যাঁ একবারেও যাবে। শোন আমি প্রথমে এটা দেখাই, যদি এই ব্র্যাকেট উঠাই 1/6 মাইনাস 3/5, আর এটা চলে আসবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, জানো তো এটা আসবে? হ্যাঁ দাদা এটা আসবে। তারপরে দাদা আবার মাইনাস আছে, আমি ব্র্যাকেট রাখতেই চাচ্ছি না, ব্র্যাকেট রাখতেই চাচ্ছি না, তাহলে মাইনাস প্লাস কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 1/6, মাইনাসে মাইনাসে প্লাস 3/5, মাইনাস প্লাসে মাইনাস 1/7, সামনে যেগুলো আছে সেগুলো লিখে দাও, 7/6, 1/7, মাইনাস 3/5। ঠিক আছে দেখো, মাইনাস 3/5 আছে, প্লাস 3/5 আছে, কাট হয়ে যাবে। হ্যাঁ দাদা 1/7 আছে, মাইনাস 1/7 আছে, কাট হয়ে যাবে। এবার এটা দেখো কি থাকলো, কি দাদা? 7/6 থাকলো, মাইনাস 1/6 থাকলো, একই আছে তো, 7 মাইনাস 1 6, 6/6 মানে 1 হলো, মানে নান অফ দিস হবে উত্তর, নান অফ দিস হবে উত্তর। ঠিক আছে? এবার এটা দাদা আরো একটু কম স্টেপে আমরা করতে চাই, এই যে এই স্টেপটা তুমি করেছো না, এটা আমরা করতে চাই না, এটা আমরা করতে চাই না। তাহলে কি করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখো 7/6 লিখলাম, হ্যাঁ দাদা লিখলাম। 1/7 লিখলাম, হ্যাঁ দাদা লিখলাম। মাইনাস 3/5 লিখলাম। এবার দেখো ব্র্যাকেট ওপেন করবো তো, ব্র্যাকেট ওপেন করলে প্লাস আছে এখানে, প্লাস মাইনাসে কত হবে? মাইনাস, মাইনাস 1/6। ঠিক আছে দাদা,
তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে দাদা প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 3/5। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1/7। ডাইরেক্ট লেখা যাবে, ডাইরেক্ট লিখতে পারবে, ডাইরেক্ট লিখতে পারবে। 1/7, 1/7 কাট হলো, ঠিক আছে, 3/5, 3/5 কাট হলো, দেখো 7 - 1 6, 6/6 মানে 1। ঠিক আছে, ক্লিয়ার? বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। নেক্সট, হুম স্যার লাইনটা একবার প্লাস মাইনাস গুলো, আচ্ছা ওটাতেই তো অসুবিধা হবে তোমাদের, আমি জানি। কেন? এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই, এই পর্যন্ত একই জিনিস লিখেছি আমি। ঠিক আছে, তারপরে দেখো এখানে ভাই মাইনাস আছে, আর এই 1/6 সামনে কিছু নেই মানে প্লাস আছে, 1/6 সামনে কিছু নেই মানে প্লাস আছে। ঠিক আছে, মাইনাস প্লাসে কি হয় দাদা? মাইনাস হয়। মাইনাস প্লাসে কি হয় দাদা? মাইনাস হয়। এবার দেখো, এবার এখানে মাইনাস 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 মাইনাস, অন্য কালে ইউজ করি, মাইনাস মাইনাস মিলে কি দাদা? প্লাস। মাইনাস মাইনাস মিলে কি দাদা? প্লাস। আর প্লাস 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 মিলে কি হবে? মাইনাস মাইনাস মিলে প্লাস, মাইনাস মাইনাস মিলে প্লাস, আর প্লাস প্লাস মিলে কি চলে আসবে? প্রথমে এটাকে 1/6 লিখি, তারপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলো প্লাস প্লাসে প্লাস, 3/5। ঠিক আছে, এবার এই প্লাস আর মাইনাস মিলে, প্লাস আর মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস আবার মাইনাস, 3বার মাইনাস মানে কি হয়ে যাবে? মাইনাস। ঠিক আছে, 2বার মাইনাস হলে প্লাস হয়, 3বার মাইনাস হলে মাইনাসই হবে, মাইনাস 1/7। ক্লিয়ার? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, নাকি বলো, নাকি বলো? ক্লিয়ার? সাইন ক্লিয়ার? সাইন ক্লিয়ার? সাইন ক্লিয়ার হয়েছে? দেখো বিষয়টা হলো মাইনাস মাইনাস, তুমি জানো প্লাস হয়, জানো তো প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, অথবা মাইনাস প্লাস এটাও বলতে পারো, মাইনাস 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 প্লাসে মাইনাসই হয়, একই ব্যাপার। ঠিক আছে, প্লাস প্লাসে প্লাস, এটা জানো তো? এটা সকলে জানা উচিত। হুম, ওকে। এবার তুমি একটু ভেবে দেখো দাদা, কি ভাববো যে মাইনাস 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 3বার গুণ করা হলো, তাহলে কি হবে? সব সময় দেখো মাইনাসে আসবে দাদা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আসবে 3বার করলে, 3বার 5বার 7বার, মানে যদি বিজোড় সংখ্যক বার করা হয়, বিজোড় সংখ্যক বার করা হয় তাহলে মাইনাসে আসবে, বিজোড় সংখ্যক বার করলে মাইনাসে আসবে। ঠিক আছে, আর জোড় সংখ্যক বার করলে প্লাসে আসবে। জোড় সংখ্যক বার যদি 4বার হতো, মাইনাস 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 মাইনাস, 4বার হলে দেখো কি হতো? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারলে? তাহলে যদি 4বার হয় মানে জোড় সংখ্যক বার হলে প্লাস হবে, আর বিজোড় সংখ্যক বার হলে মাইনাস হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস, আর এখানে প্লাস, এটা জোড় সংখ্যক বার আসছে তাই এটা প্লাস চলে আসছে। মাইনাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, 3বার আছে তাই মাইনাস। ঠিক আছে, এবার এটা করো, দেখো
প্রথমে অপের কাজ করলাম, 8-এর 18 দ্বিগুণ 36, 18 এক গুণ, তাহলে এটা 15 গুণ 21 এভাবেই থাক। আর এটাকে আমরা উল্টে দিয়ে 2/15 করে দিই, কোনো সমস্যা? -8কে এদিকে নিয়ে এলাম, +8 হয়ে গেল, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এবার দেখো 15 তো কাট হবে, হ্যাঁ দাদা হবে, তাহলে এটা 42 আর 8 মিলে 50। অপশন নাম্বার সি। নেক্সট তাড়াতাড়ি করি, অনেক রাত হয়ে গেল। দেখো অফ ভাগ আছে, আবার অফ আছে, তাহলে অফের কাজটা আগে, এটা আগে করতে হবে। এটা আগে করলে কত আসবে? 4, 1 গুণ 4 মানে 4, তাহলে 52 আর 4, 52 ভাগ 4 মানে 13, 13 যোগ, এবার এটাকে এই পার্টটাকে সলভ করো, তাহলে এই পার্টটাকে যদি সলভ করি দেখো কি আসে, 3/5 গুণ 3 2 5, 5/3। আচ্ছা, এটা তো 1 চলে আসবে দাদা, 13 আর 1 মিলে 14। এটা কি কোশ্চেন ছিল? কিছুই না। তারপরে এটা করো, দেখো করো, আমার সাথে করো। এখানে দেখো x যোগ 6, আচ্ছা যোগ বিয়োগ আছে তো, ডাইরেক্ট করো, তাহলে 1 7 8, 8 - 3 5, ঠিক আছে। দেখো সবগুলো 6 আছে, তো এটা তো কাটই হয়ে গেল, এটা তো কাটই হলো, তো 5/6 কত থাকে? 5/6 থাকে না, ইকুয়াল টু 8x। কে এদিকে নিয়ে যাও, তাহলে 7x। এটা দেখো 30 35, দাদা 35/6 কত আসবে দাদা? 35/6। তো 7 দিয়ে কাট করলাম 5 বার, তাহলে x মানে কত দাঁড়াবে দাদা? 5/6। x মানে 5/6, অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সি। দেখো দু জায়গায় কোশ্চেন মার্ক, হাই লেভেলের কোশ্চেন কিন্তু, সহজ, রাইট? তো এটা দেখো কাট করে দিলাম দাদা 27, দাদা নিচে কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক, ঠিক আছে, একই জিনিস আছে, তাহলে উপরটাকে ডাইরেক্ট যোগ করতে পারি। কত হবে? 45, তাহলে 45/x ইকুয়াল টু, এটা কত আসবে? 30। এই দেখো 15 দ্বারা কাট করো 2 বার, 15 দ্বারা 3 বার, তাহলে x ইকুয়াল টু কি চলে আসবে? দেখো এখানে ক্রস মাল্টিপ্লাই করে অনেকের অসুবিধা হয়, তাই লিখছি 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2, 3/2 মানে 1.5। তুমি ডাইরেক্ট করতে পারতে, x কে এদিকে নিয়ে গেলে 3 কে এদিকে নিয়ে আসলে 3/2, ঠিক আছে, 1.5। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট করো তাড়াতাড়ি। দেখো এটা কত আসবে? 81/√x মাইনাস 18, 324-এর বর্গমূল 18, তাই না? 18/x ইকুয়াল টু 225/x। এবার এই পার্টটাকে, এই পার্টটাকে x আছে না এখানে, এই পার্টটাকে আমি এদিকে নিয়ে গেলাম, 81/√x, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে কত হবে? 243, 243/x আসবে, হ্যাঁ দাদা আসবে, অবশ্যই আসবে। 81 দ্বারা কাট করলাম দাদা 3 বার, 81 দ্বারা কাট করলাম দাদা 3 বার, এখানে √x আছে, এখানে x আছে, তাহলে কাট করলে কি আসবে? √x চলে আসবে না, ঠিক আছে, √x আসবে, তাহলে √x মানে কত দাদা? √x মানে 3, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে x মানে কত চলে আসবে? 9 চলে আসবে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আর কি আছে? আরো আছে, বাপরে, কত কোশ্চেন এনেছি। এবার এটা দেখো, এটা মানে তুমি 6-এর কিউব বলতে পারো এটাকে, 6-এর কিউব, তারপর কত আছে দাদা? 2/3, ঠিক আছে। নিচে কোশ্চেন মার্ক দেখো দুটো, এটা রুট আছে, তাহলে ডাইরেক্ট বিয়োগ করে দিতে, এটা 128, 128 মানে কত? 2-এর পাওয়ার 7 বলতে পারি, এটা 2-এর পাওয়ার 7, তুমি একবার করে দেখতে পারো। 2-এর পাওয়ার 5 মানে 32 হয়, 2-এর পাওয়ার 5 মানে 32 হয়, আবার দ্বিগুণ করলাম 2-এর পাওয়ার 6 হলো 64, তারপরে আবার দ্বিগুণ করলাম 2-এর পাওয়ার 7 হলো, তাহলে এটা কত হবে? 128, ঠিক আছে, এগুলো মুখস্থ থাকা উচিত এটার মতো, ঠিক আছে। তো এটা আছে, হ্যাঁ দাদা এটার পাওয়ার কত আছে? 2/7 আছে, আর নিচে আছে √x, ওকে। এবার শোনো, সূচকের একটা নিয়ম বলে a⁴m, হ্যাঁ, ইন্টু a⁴m হোল পাওয়ার যদি n থাকে, তাহলে এটা হয় a⁴mn, কি হয়? a⁴mn,
তাহলে এদের হবে গুণ, এদের যখন গুণ হবে এই 3 আর 3 কাট হয়ে যাবে, এই 7 আর 7 কাট হবে, তাহলে এটা 6 এর স্কোয়ার মানে 36 মাইনাস 2 এর স্কোয়ার মানে 4 বাই রুট এক্স, এটাই তো আসবে, এটাই আসবে। এটা মানে কত দাদা? কোশ্চেন মার্ক তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এটা মানে, দাদা এটা মানে এক্স স্কোয়ার, ঠিক? তাহলে কত আসবে? এটা 32। এটাকে যদি গুণ করে দাও, এটাকে যদি গুণ, নোট করে নেবে সূচকের নিয়মগুলো, আমি যদি সূচক করাবো এর মধ্যেই, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ইন্টু, এটা মানে কি জানো? এক্স এর পাওয়ার হাফ, জানোই তো, এক্স এর পাওয়ার হাফ। এবার শোনো, এ টু দি পাওয়ার এম ইন্টু, যদি এ টু দি পাওয়ার এন করা হয় না, তাহলে কি হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন, কি হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আপাতত শুধু নোট করে নাও, আমি সবকিছু ডিসকাস করবো এগুলো। তাহলে এদিকে যদি যোগ করো, পাওয়ারকে যোগ করো, 2 যোগ হাফ মিলে 3/2 হবে না? সরি, 4, 4 আর 1 5, তাহলে 5/2 হবে। হ্যাঁ দাদা, 5/2। তাহলে এটা কত আসবে দাদা? এক্স এর পাওয়ার 5/2, এক্স এর পাওয়ার 5/2 আসবে। দাদা অনেক জটিল হয়ে যাচ্ছে। আরে ভাই জটিল কিছু না, দেখো দেখো, হুম, তো এটাকে আমরা 2 এর পাওয়ার 5 লিখতে পারি, হ্যাঁ। আর এটা হলো এক্স হাফ, তার পাওয়ার কত? 5। তাহলে দেখো, এক্স এর হাফ মানে রুট এক্স এর পাওয়ার 5 আছে এখানে, 2 এর পাওয়ার 5 আছে, তাহলে রুট এক্স এর জায়গায় কি আছে? 2 আছে। রুট এক্স এর জায়গায় 2, রুট এক্স এর জায়গায় বা এক্স এর পাওয়ার হাফের জায়গায় কত আছে? 2 আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এক্স হবে, এক্স ইকুয়াল টু 4। ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? সূচক ইউজ হবে এখানে, সূচক ইউজ হবে। ক্লিয়ার? হয়তো তেমন ভাবে ক্লিয়ার হয়নি, ঠিক আছে? তো সূচক করলে আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে শেষ হলো এখানেই। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো। কেমন লাগলো এখানে কমেন্টেরও একটা অপশন আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকে গুরুত্ব দিচ্ছে না, যে সিম্পলিফিকেশন কি, পারি তো, যোগ বিয়োগই তো। তো ক্লাসগুলোকে খুব ভালো করে দেখো, অনেক কিছু শিখতে পারবে, বাকিদের থেকে অনেক এগিয়ে থাকবে। কাল আমরা করব ফর্মুলা বেস সিম্পলিফিকেশন, ঠিক আছে? পরীক্ষায় খুব আসে, দেখে অনেক বড় বড় মনে হয়, ভয়ঙ্কর মনে হয়, কিন্তু কিছুই নেই। ওকে, তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে, এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।